আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল সফট স্কিলস ট্রেনিং সেশনে। এবং আপনারা জানেন যে প্রতিদিন আমরা একজন গেস্ট স্পিকারকে নিয়ে আসি এবং তার সাথে আমরা সফট স্কিলসের বিভিন্ন বিষয়ে আলোচনা করি, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ আপনারা প্রতিদিন কিন্তু অসংখ্য প্রশ্ন করেন, যে প্রশ্নের উত্তরগুলো আসলে স্পিকারদের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। আমরা এই লাইভ সেশনটি করি মূলত দুটি জায়গা থেকে। একটি হচ্ছে আমাদের বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজ, এবং আরেকটি হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ সফট স্কিলস দিয়ে করব জয়। এবং আজকে আমাদের সেশনে আপনারা সবাই জানেন আমাদের সাথে আছেন বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ট্রেনার, আমি বলবো সফট স্কিলস এর, এজাজুর রহমান। আমি আপনাদের সবার সামনে এবং করতালি দিয়ে আসলে আমরা ওয়েলকাম করছি আমাদের আজকের সেশনের স্পিকার এজাজ ভাই। আসসালামু আলাইকুম এজাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন এজাজ ভাই? আমি একটু চেষ্টা করছিলাম টু শেয়ার দ্য লিংক, বাট আমি আপনি যেটা পাঠিয়েছিলেন ওখানে আই কুড নট সি দ্যাট। মেবি আপনার পেজ থেকে যে আলহামদুলিল্লাহ বেঁচে আছি, খুব ভালো আছি। আল্লাহ এখন পর্যন্ত জীবিত রাখছেন, সেটা এটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। এবং যারা শুনছেন, যারা দেখছেন, তাদের সবাইকে এটাই বলবো যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এখনো বেঁচে আছি, দ্যাটস দ্য biggest reason for our gratitude. আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমি একটু জানতে চাই, মানে শুরু করবার আগে, মানে আমরা শুরুর দিকে একটু জানবার চেষ্টা করি যে আসলে কে কেমন ভাবে এই প্যান্ডেমিক বা কোভিড বা করোনা, যে তিনটি ওয়ার্ড আসলে সবচেয়ে পপুলার সুপারস্টার না ওয়ার্ল্ড ওয়াইড, তো আপনি আসলে কিভাবে এটাকে মোকাবেলা করছেন, বা কিভাবে আপনি আপনার অল্টারনেটিভ ওয়ে গুলোকে খুঁজে বের করছেন? ওকে, থ্যাংক ইউ রিপন ভাই। ফার্স্ট, আমি আসলে এর মধ্যে বেশ কিছু ওয়েবিনারের কথা বলেছি, এন্ড আই টকড অ্যাবাউট 4A। হ্যাঁ, আমি জানি না আপনার সেশনে এটা এসেছিল কিনা, আই ডোন্ট রিমেম্বার। আমি যখন অন্য 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 একটা কথা বলছিলাম, প্রথম কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া। আজকে পৃথিবীর উপর দিয়ে যা যাচ্ছে, এটাতে আমার কতটুকু করার আছে সেটা আমি জানি, আর কতটুকু করার নাই, কোনটাতে আমার হাত নাই সেটা আমি জানি। সো ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করা যে পৃথিবী এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে যেটা আনপ্রেসিডেন্টেড, যেটা পৃথিবীতে যারা বেঁচে আছে তারা কেউ এক্সপিরিয়েন্স করেনি কখনো এই ধরনের কিছু। সো একসেপ্ট করে তারপরে আমাকে এটা অ্যানালাইজ করতে হবে, অ্যাওয়্যার হতে হবে হোয়াট প্রিভেলস ইন দ্য এনভায়রনমেন্ট, এন্ড দেন অ্যাকশন নিতে হবে। লাইফওয়াইজ আমিও যেটা করছি, আমরা সবাই ঘরে, অদৃশ্য কোনো শত্রুর মোকাবেলায় সবাই ঘরে, এবং সবার স্বার্থেই সবাই ঘরে। সো চেষ্টা করছি ঘরে থেকে আমার পক্ষে যা কিছু করা সম্ভব সেটাকে ম্যাক্সিমাইজ করতে। আমি সেলফ ডেভেলপমেন্টের কাজ করছি, প্রিপেয়ারিং মোর প্রোগ্রামস, গিভিং গুড টাইম টু মাই কাস্টমার্স। তাদের যে ডেইলি বা উইকলি যে মিটিং গুলো আছে, অনেক মিটিং এ আমি যাচ্ছি। আমি ওই অনলাইনে ভাবে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে কানেক্টেড হচ্ছি টু হেল্প দেম টু ওভারকাম এই সিচুয়েশনে, মাইন্ডসেটে সময় ভালো রাখা, বিজনেসের কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত। আমি অনেক বিজনেস অর্গানাইজেশনে কিন্তু কোয়াইটলি এই সময়টা দিচ্ছি, যারা আমাদের সাথে গত 8-10 বছর ধরে ব্যবসা করেন, মেইনলি এটা দিচ্ছি। প্লাস এমন একটা লাইফস্টাইলে আছি যেটা আমি গত কিছুদিন আগে আরেকটা ওয়েবিনারে বলছিলাম, that I'm not allowing myself to break all the good habits that I have developed so far. আমি সকালবেলায় উঠে যখন আমি টিমের সাথে মিটিং করি সকাল 10টায়, I put on a formal attire, এরকম মানে অফিসিয়াল attire পরি। I wear the similar perfume that I use all the time, যাতে আমার মধ্যে সেই হ্যাবিটটা, আমি শেভ করি সকালবেলায়। হ্যাঁ, চুল কাটানো একটু সমস্যা আছে, ওসব জায়গায় আমি চুল ছোট রাখতে পছন্দ করি। এখন তো বারবার সব আবার ক্লোজ, তো খুব চিন্তায় আছে, অনেকেরই চুল ছাড়া মাথা দেখছে এখন, clean shaving their heads. So আমি মনে হয় না অতদূর যাবো, I'll try something. My wife is also saying she'll try something. So চেষ্টা করছি যে সুযোগটা সারা বছর পাই না, এখন বাধ্য হয়ে পাচ্ছি, এটার বেস্ট ইউটিলাইজেশন করতে, in terms of self preparation, in terms of helping others, in terms of spending quality family time, in terms of planning for the future instead of panicking, in terms of really identifying যে এই প্যান্ডেমিকে আমার যে স্টেক হোল্ডার্স, আমার যারা কাস্টমার্স, প্রাইমারিলি আমার যারা এমপ্লয়িজ, তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হবে, তাদের যে পরিবর্তনগুলো আসবে, এটার যে সমাধান, ওটাতে আমরা কি করে অ্যাসোসিয়েটেড হতে পারবো আফটার দ্য প্যান্ডেমিক ইজ ওভার, এটার জন্য প্রচুর পরিমাণ প্রস্তুতি নিচ্ছি। সো আমি রিয়েলি বিজি, আলহামদুলিল্লাহ রিয়েলি বিজি। এন্ড দেন অবশ্যই খারাপ লাগে, যেমন আজকে ইচ্ছা করেই দেখি নাই, তারপরও ফেসবুকে একটা পোস্টে দেখে ফেললাম যে প্রায় 500 মানুষের কাছাকাছি নতুন আইডেন্টিফাইড হয়েছে। সো এটা দেখলে আসলে মন খারাপ হয়। We are praying, নামাজ পড়ছি, যেটা একটা বড় অ্যাডভান্টেজ that I have taken.
অনেক রেগুলারিটি এসছে, আলহামদুলিল্লাহ। আশা করছি এটা ধরে রাখবো। আগে অনেক ব্রেক হতো, সেটা এখন নাই। সো এই তো, সো রিজনেবলি গুড টাইমিং সবার জন্য। থ্যাংক ইউ এজাজ ভাই। আমি আরেকটা জিনিস একটু আপনার কাছ থেকে জানবো, বা আমাদের মেইন সেশনে যাবার আগে আমি আজকে হঠাৎ করে আমার মানে গতকাল রাত থেকে আসলে চিন্তা হচ্ছিল যে আমাদের একটা আসলে ন্যাশনাল পার্টনারশিপ, মানে ন্যাশন ওয়াইড আমাদের একটা পার্টনারশিপ মানে স্ট্র্যাটেজিজ ডেভেলপ করা যায় কিনা, যাতে করে সবাই সবাইকে বাঁচাতে পারি। মানে বিজনেস হতে পারে, স্টুডেন্ট পার্টনারশিপ, বিজনেস টু বিজনেস টু আমি জাস্ট, আমাকে অনেকজন পোক করছে রিপন ভাই, ইফ ইউ ক্যান হেল্প মি, হাউ ক্যান আই শেয়ার দিস। মানুষজন তো ফোন করে এখনো, আমি হচ্ছে আপনি যেটা লিংক দিয়েছেন ওটাকে আমি খুললাম, আমার টাইমলাইনে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনার কথার মাঝখানেই আমার টাইমলাইনে। জি, সো আপনি ওখান থেকে শেয়ার করতে পারেন। Dear audience, yes, আমি এটা পেয়ে গেছি। So let me share this one on my timeline. অনেকজনই ওয়েট করছে, যখন লাস্ট মিনিট আমরা বললাম যে ইটস হ্যাপেনিং। I believe this is. Yes. জি, thank you. I think it's there. So আপনি বলছিলেন কোলাবোরেশনের কথা, আমি কি ঠিকভাবে বুঝতে পারছি? জি জি। আমি মনে করি অতীতের যে কোনো সময়ের চাইতে এখন আমরা যে একটা কন্ডিশনের ভিতরে আছি, এখন উইদিন ফ্যামিলি, উইদিন কমিউনিটি, উইদিন দ্য অর্গানাইজেশন, উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড উইদিন দ্য প্ল্যানেট, সব জায়গাতে কোলাবোরেশনের প্রয়োজনীয়তা আগের যে কোনো সময় চাইতে বেশি। এন্ড আমরা আজকে মেইনলি যে সেশন, যে টপিক নিয়ে কথা বলবো রিপন ভাই, লিডারশিপ, এটার চাহিদা বোধহয় এখনই সবচাইতে বেশি। দিস ইজ ওয়েন উই শুড শো লিডারশিপ, this is when we should start taking responsibility, this is when we should really become aware যে পৃথিবীতে আসলে giving is much greater than getting, right? যা কিছু আছে ব্যাংকে, ব্যবসায়, গাড়িতে, বাড়িতে, these are all immaterial. This can just go like that, but what will remain is what I do for others, and that's leadership really. অন্যের জন্য আমি কি করে যাই সেটাই থাকবে, পৃথিবীর জন্য আমি কি করে যাই সেটা থাকবে। প্রবাবলি আমি সাপ্লাই চেইনের মানুষ, একটা কথা সবসময় বলি, রিসেন্টলি পেপারে লেখার জন্য একটা চাপ এসছে, প্রবাবলি রাইট অন দ্যাট সাবজেক্ট, দেয়ার ইজ সামথিং কল্ড হরাইজন্টাল কোলাবোরেশন, যেখানে কম্পিটিশনের মধ্যে কোলাবোরেশন আসা উচিত, রাইট? ফর এক্সাম্পল ইউনিলিভারের যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস তৈরি করে, তার মতো আরেকটা পার্টি আছে সেলেসে প্রাণ, এবং ট্রান্সপোর্ট বন্ধ আছে, দুইজনই চাইলে একটা ট্রান্সপোর্ট এখন শেয়ার করতে পারে উত্তরবঙ্গের ডেলিভারি। দ্যাটস কল্ড হরাইজন্টাল কোলাবোরেশন। সো এখন অন্য যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ এবং যত দেশ পৃথিবীতে আছে, পৃথিবীর সব দেশেরই এই কোলাবোরেশনটা, এই কোঅর্ডিনেশন সবচেয়ে বেশি দরকার, বিকজ দিস ইজ ওয়েন ইউ হ্যাভ টু ডু মোর উইথ লেস। প্লাস পার্টিকুলারলি পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশন, এটার অবস্থা আরো খারাপ হবে, ইকোনমির অবস্থা আরো খারাপ হয়ে যাবে, দিন দিন আরো খারাপ হবে, তখন আমাদের আরো বেশি এই কোলাবোরেটিভ মোডে কাজ করাটা জরুরি হয়ে যাবে। And I repeat, যে বিষয়টা আমাদের আজকে আলোচনার বিষয় লিডারশিপ, this is when we all should show leadership, this is when we all should take responsibility, right? So I agree with you, বেশি দরকার। আমি আপনার মতোই আসলে বিশ্বাস করি যে আর্ট অফ লাইফ মানে begins with আর্ট অফ মানে গিভিংটাকে প্রমোট করার মাধ্যমে। এজাজ ভাই, আপনি আসলে বলে দিয়েছেন যে আমাদের আজকের টপিকটা কিন্তু মূলত লিডারশিপ। সো আপনি মাইন্ডফুল লিডারশিপের কথা বলেন, আপনি এমপ্যাথেটিক লিডারশিপের কথা বলেন। সো যদি আপনি শুরু করেন যে আসলে লিডারশিপটা কি, বা কেন আমরা লিডারশিপটাকে বেশি জোর দেই, বা যখন আমরা দায়িত্ব পেয়ে যাই আমাদের অনেক কিছু আমাদের মাথা থেকে চলে যায়, আমরা লিডারশিপ রোলে আসার আগে আমরা অনেকভাবে প্রিপেয়ার থাকি, এই করব সেই করব, উনি এই ভালো করতে পারছেন না, কিন্তু যখন আমাকে লিডারশিপে বসানো হয় আমার মাথায়, আমি অনেকগুলো প্রশ্ন একসাথে করলাম, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আমার দর্শকরাও আজকে অবশ্যই আপনার কাছ থেকে শুনতে চায়। আমি দর্শকদের অনুরোধ করব, লিডারশিপ বিষয়ে আপনাদের যে কোনো কোয়েশ্চেন, ইভেন কি সফট স্কিলস এর যে কোনো বিষয়ে যে কোনো কোয়েশ্চেন কিন্তু আজকে আপনাদের জন্য উন্মুক্ত। সো ইউ ক্যান আস্ক, এন্ড আই হোপ আমরা আজকে সেশনটা করব এবং এজাজ ভাই আমাদের প্রতিটি প্রশ্নের চেষ্টা করবেন উত্তর দেবার। এজাজ ভাই, শুনছি আপনাকে। থ্যাংক ইউ। আমি আসলে পাওয়ার পয়েন্টও তৈরি করেছি, বাট বিফোর আই গো ইনটু দ্যাট, একটু মানে সাধারণ কথায় বলি যে আসলে লিডারশিপটা কি।
আমার কাছে যতটুকু শিখেছি, যতটুকু চর্চা করে এসেছি, কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকদিন ছিলাম, প্রায় 16-16.5 বছর। আমার কাছে লিডারশিপ বিষয়টা খুব সিম্পল। লিডারশিপ হচ্ছে দায়িত্ব নেয়া। আর আমি সবসময় বলি, আমার আপনি জানেন যে দেশে সর্বোচ্চ সংখ্যক লিডারশিপ ট্রেনিং করাতে আমাকে কর্পোরেট ওয়ার্ল্ডে। সো ইভেন আইবিএ তে যে প্রোগ্রামগুলো হয় লিডারশিপের বা মাইন্ড ম্যাপারের ব্যানারে বা কর্পোরেটদের জন্য যেগুলো হয়, আমি সবসময় চেষ্টা করি একটা কথা কখনোই না ভুলতেন। আই জেনারেলি ফিল যে গত 5 বছরে হয়তো কখনো আমার এটা মিস হয়। দ্য লিডারশিপ বিগিনস এন্ড এন্ডস উইথ 3 ওয়ার্ডস। শুরুও হয় শেষও হয় শুধু 3টা শব্দ দিয়ে। অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। রাইট। আমি যেদিন থেকে আমার যা কিছু ঘটে, আমি যখন থেকে এটার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিব যে হোয়াট ক্যান আই ডু ইন দিস সিচুয়েশন, how can I help people on my left, people on my right, people in my front, people at my back. যখন আমার মধ্যে এই মানসিকতাটা তৈরি হয় that I try to do something more than myself, I connect with others, because leader হতে হলে আমার ফলোয়ার লাগবে, রাইট? এখন ফলোয়ার তৈরি হবে কি হবে? ফলোয়ার তৈরি করার ফর্মুলা আমার কাছে খুব সিম্পল। When I give others what they need to get, I create followers. এখন যদি আমি চেষ্টা করি সবাইকে আমি কি চাই সেটাই দিতে, তাহলে কিন্তু আমার ফলোয়ার তৈরি হবে না। বরং আমাকে খুঁজে বের করতে হবে what others need. If I give it to them, only then I create followers. Only then people start, following me. So আমি একটুখানি একটা পাওয়ার পয়েন্ট তৈরি যেহেতু করেছি এটাতে যাই এবং ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করবো যে একটু কাগজ কলম রাখবেন, হয়তো আপনাদেরও বেনিফিট হবে। আমি কিছু স্লাইড বোধহয় একসাথে আমরা শেয়ার করে যাবো, সো দ্যাট এর পরে একটু অর্গানাইজ আলোচনার পরে যেন আই ক্যান ওপেন দ্য ফ্লোর এন্ড ইউ ক্যান আস্ক কোয়েশ্চেনস। একটা কথা একই সাথে একটুখানি বলে নেই, আমি যে লিডারশিপের কথা বলবো এটা পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটাকে ব্লেন্ড করেছে। ইট ইজ নট জাস্ট এ প্রফেশনাল লিডারশিপ, ইটস অলসো পার্সোনাল লাইফের যে লিডারশিপ সেটা নিয়েও কথা বলা হবে। ইট অলসো অ্যাপ্লাইজ ইকুয়ালি দেয়ার। ফার্স্টলি ভিউয়ারদেরকে একটু জিজ্ঞেস করি, দেখেন তো এই কথাটা অ্যাকসেপ্ট করা যায় কিনা। রিপন ভাই, ইজ দ্য স্ক্রিন শোয়িং দ্য প্রেজেন্টেশন নাও? নট ইয়েট। আপনি মনে হয় আবার একটু শেয়ার করতে হবে অ্যাপ্লিকেশন উইন্ডো or এখানে আমি একটু সরি, আমার বোধহয় একটু ভুল হয়েছে, সরি। শেয়ার স্ক্রিন। এবং আপনি ট্রাই করতে করতে আমি একটু বলে নেই, আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা অনেক প্রশ্ন পেয়ে গিয়েছি ইতিমধ্যেই, এবং আমি আসলে আমার এবং এজাজ ভাই দুজনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শুরুতেই আমরা এতগুলো প্রশ্ন পেয়ে গেছি অলরেডি, এবং আমি আশা করছি যে সেশন চলতে চলতে আরো অনেক প্রশ্ন আসবে। সো এজাজ ভাই, আপনাকে কিন্তু ওরকম ভাবেই রেডি থাকতে হবে মেন্টালি। জি, এখন চলে আসছে, নাও আমি এটাকে অ্যালাউ করে দিলাম। জি, নাও ইটস ভিজিবল। ওকে, সো ভিউয়ার্স, আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি যারা শুনছেন, হ্যাভ এ পেন এন্ড এ পেপার, যতটুকু সম্ভব নোট নেবেন। আমরা হয়তো পাওয়ার পয়েন্ট শেয়ার করতে পারবো না ভাবে, ইটস এ প্রপ্রাইটারি থিং। সো যাই হোক, সো আমার ফার্স্ট যে রিফ্লেকশন দ্যাট আই ওয়ান্ট ইউ টু হ্যাভ, লিডারশিপটা হচ্ছে একটা চয়েস। এটা আসলে আগের লিডারশিপকে যদি লিডারশিপ 1 বলি আর এখনকার লিডারশিপকে যদি লিডারশিপ ভার্সন 2.0 বলি, তাহলে এখনকার লিডারশিপ আসলে বলে যে it's a choice. It's not necessary for you to have a rank or a position to become a leader. It's a choice. It's a mindset. So leadership is a mindset. It's a heart set. It's a way of being. আপনি যেভাবে দায়িত্ব নিয়ে কাজটা করেন, আপনি যেভাবে পরিপূর্ণ দায়িত্ব নেন আপনার চারপাশে যা কিছু ঘটে তার জন্য, দ্যাট ইজ লিডারশিপ। সো আমি আশা করি আপনাদের কারো ডিসএগ্রিমেন্ট নেই। লিডার অডিয়েন্সকে এঙ্গেজ থাকার জন্য একটুখানি বলবো, ইফ ইউ এগ্রি যে এই যে আমি কথাটা আমি বক্তব্যটা দিয়েছি এই স্লাইডে, ইফ ইউ এগ্রি উইথ দিস দ্যাট লিডারশিপ ইজ এ চয়েস, এটার লিডারশিপ পাওয়ার জন্য, লিডারশিপ অ্যাজিউম করার জন্য কোনো পজিশনের দরকার নাই। জাস্ট রাইট ইন দ্য কমেন্ট আই এগ্রি, দ্যাট ওয়ে উই ক্যান রিমেইন এঙ্গেজ। আর একটু আগে যে কথাটা বলছিলাম, লিডারশিপ শুরু আর শেষ হয় শুধুমাত্র 3টা শব্দ দিয়ে, অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। আমি যেদিন থেকে আমার সাথে আমার চারপাশে যা কিছু ঘটে তার জন্য পরিপূর্ণ দায়িত্ব নেওয়া শুরু করব, সেদিন থেকে আমাকে বুঝতে হবে আই এম টেকিং দ্য রোল অফ এ লিডার, এন্ড দ্যাট ইজ ওয়েন পিপল উইল স্টার্ট ফলোইং মি, বিকজ আমি রেসপন্সিবলি সবকিছু করছি। আমি এই পর্যায়ে, ইফ ইউ এগ্রি উইথ হোয়াট আই সেড, প্রথমত বললাম যে লিডারশিপটা হচ্ছে একটা চয়েস বা একটা মাইন্ডসেট, এটার জন্য কোনো পজিশন দরকার নেই। দ্বিতীয়ত বললাম লিডারশিপ শুরু আর শেষ হয় 3টা শব্দ দিয়ে, অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি।
এখন আমি চেষ্টা করবো কয়েকটা টুল আপনাদেরকে দিয়ে দিতে উইথ রিগার্ড টু হাউ ইউ এন্ড আই ক্যান বিকাম এ লিডার, রাইট? কয়েকটা থিঙ্কিং টুল একটুখানি নজর দিবেন সবাই টু বিকাম এ লিডার। প্রথমত একটু মনে করেন যে আপনি যদি এখন জীবিত হন, ইফ ইউ আর ব্রিদিং নাও, you not only have the opportunity, আপনার দায়িত্ব হয়ে যায় to show leadership to this world in your personal life and your professional life। তার মানে হচ্ছে আপনি যদি একজন মানুষ যিনি জীবিত এবং নিঃশ্বাস নিচ্ছেন এই পৃথিবীতে, এই সুযোগটা আপনার হাতে আছে, আপনার আসলে অপরচুনিটিও আছে, একই সাথে দায়িত্ব আছে এই পৃথিবীতে নেতৃত্ব দেখাবার। এটা মাথায় রেখে আমরা কয়েকটা টুল এখন শিখে নেব। ফার্স্ট টুলটা হচ্ছে ইনস্টল দ্য লিড উইদাউট এ টাইটেল মাইন্ডসেট, যেটা আমি শুরুতেই বলেছি দ্যাট লিডার হওয়ার জন্য আমার কোনো টাইটেলের দরকার নেই, লিডার হওয়ার জন্য আমার কোনো পজিশনের দরকার নেই। আমি একটুখানি এখনকার সমাজে আমাদের কি হচ্ছে এক্সাম্পলটা ফিরে যাই। আপনারা দেখবেন চারপাশে অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি, তারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কিন্তু অনেক কিছু করছেন সমাজের জন্য, বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য। প্রচারের জন্যও না, প্রসারের জন্যও না, নাম কামানোর জন্যও না, অথবা জাস্ট নিজের একটা দায়িত্ববোধ থেকে যে আমি আছি একই সমাজে, আমার ঘরে একটু বেশি খাবার আছে কিন্তু পাশের ঘরে কোনো খাবার নাই, সো লেট মি হেল্প দেম। এই মাইন্ডসেটটা আগে নিজের মধ্যে ইনস্টিল করা। ইউ শুড স্টার্ট থিঙ্কিং লাইক এ লিডার, যে আমি একজন লিডার, আমি সুস্থ সবল মানুষ মানেই আমার করার ক্ষমতা আছে, আবার আমার করার দায়িত্ব আছে, আমার অপরচুনিটি আছে, দায়িত্ব আছে। এন্ড আপনি যে কোনো সিচুয়েশনে ডিসাইড করবেন, ওয়ার্ল্ড আমাকে যে কোনো সিচুয়েশনে দুইটা সুযোগ দেয়, আইদার টু বিকাম এ ভিকটিম অর টু বিকাম এ লিডার। ভিকটিম কখন হই? যখন আমি যে কোনো সিচুয়েশনে প্রচুর এক্সকিউজেস দেখতে থাকি, এই কারণে এটা হবে না, ওই কারণে এটা হবে না, আমি এক্সকিউজ গিভার হয়ে যাই, তখন আই এম নেভার এ লিডার। আর আমি যদি লিডার হই, আই উইল অনলি ফোকাস অন ওয়ান থিং লাইফে, সেটা কি? I will only focus on possibilities. What can be done? What can I do in this situation? So আপনাদের যদি ফার্স্ট এই এটা থাকে, আমি রিপন ভাইকে বলবো আবার স্ক্রিনটা থেকে এতে যেতে, এই মুহূর্তে এটাতেই যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি চট করে নেবো, আদারওয়াইজ আমি পরের টুলটা আপনাদেরকে দিব, থিঙ্কিং টুল। তাহলে ফার্স্ট টুলটা আমরা কি নিচ্ছি ডিয়ার অডিয়েন্স? You need to install the lead without a title mindset, যে আমার লিডার হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আমার কোনো টাইটেলের দরকার নেই। যেমন আমাদের এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, আপনার স্লাইডের উপর বেস করে এসেছে কিনা আপনি হয়তো ইভ্যালুয়েট করবেন। যেমন একজন বলছেন আহমেদ জাহির, তিনি বলছেন স্যার এজাজুর রহমান, we are in home quarantine, I have lots of pressure in mind, what happens in future? Almost a month we are out of office, how long it will continue, how long our company will pay us, and next month Ramadan festival will come. My question is that as a leader, what should we do in this pandemic situation? Keep in mind both sides will benefited or not so tough to all. Excellent. Thank you. শুরু থেকে মনে হচ্ছে আমি প্রশ্নটা নিব কিনা, বিকজ আমি অডিয়েন্সকে একটুখানি বলি, অত্যন্ত প্রেশাস হচ্ছে আমার আপনার সবার সময়। আমরা চেষ্টা করব আজকের যে সাবজেক্ট সেটার সাথে রিলেভেন্স রেখে প্রশ্নগুলো করতে। তো জহির সাহেবের প্রশ্নের শেষ অংশটাতে আসলে রেলেভেন্সটা আছে, যে অর্গানাইজেশন যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, আমি যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, হোয়াট ক্যান আই ডু টু অ্যাড বেনিফিট টু মাইসেলফ এন্ড টু দ্য অর্গানাইজেশন। খুবই সিম্পল এন্ড চমৎকার প্রশ্ন আমি বলবো মিস্টার জহির, থ্যাংক ইউ। এই প্যান্ডেমিক মোর দ্যান এনিথিং এলস আমাদেরকে একটা চমৎকার সুযোগ দিয়েছে টু রিফ্লেক্ট। কিসে কিসে রিফ্লেক্ট করতে পারছি? আমি আমার নিজস্ব লিডারশিপ স্টাইলে রিফ্লেক্ট করতে পারছি, আমার নিজের ক্যারেক্টারের দিকে রিফ্লেক্ট করতে পারছি, যে টিমের সাথে কাজ করি তার সাথে রিফ্লেক্ট করতে পারছি, আমি যে বিজনেস মডেল নিয়ে কাজ করি সেটাও রিফ্লেক্ট করতে পারছি যে আদৌ এটাই সঠিক বিজনেস মডেল কিনা। সো আপনাকে আমি বলবো, ইনস্টেড অফ গোয়িং উইথ দ্য ফ্লো, অনেকে হাই আফসোস করতে করতে দিন কাটাচ্ছেন, শরীর খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে, ইউ শুড রাদার রিভিউ ইউর বিজনেস মডেল। আপনার প্রতিষ্ঠান যদি নিজেরও না হয়, যদি আপনি যদি চাকরি করেন ওখানে, you look at the business model, যে বিজনেস মডেলে যে অংশে আপনি কাজ করেন, দেখেন একটু ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ আছে, ইজ দ্যাট দ্য রাইট মডেল দ্যাট ইউ আর ফলোইং? অন্য সময় তো কাজ করতে করতে আপনার সুযোগটা হয়নি, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক অ্যান ইম্প্যাক্ট যদি আপনি সেটা আইডেন্টিফাই করেন, যারা এটাতে এভাবে না করে এভাবে করলে আরো বেটার হয়। দেন ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইউর টিম, যারা আপনার সাথে বিজনেস মডেলে কাজ করে। আপনি হয়তো এখন একটা সুযোগ পাবেন আইডেন্টিফাই করতে টিম প্লেয়ারদের কারা হাই ইন্টিগ্রিটি টিম প্লেয়ার, কারা শুধু স্কিল বেশি ইন্টিগ্রিটি নাই, রাইট? কোন টিম মেম্বারের আপনার কাছ থেকে কি ধরনের সাপোর্ট দরকার। এট দ্য সেম টাইম লুক ইনওয়ার্ড,
আপনি দেখেন আপনার রোলে আপনার গ্রেড এ তে পারফর্ম করার জন্য আপনার কি ধরনের যোগ্যতা থাকা উচিত, যেটা আপনি সারা বছর কাজের প্রেশার থেকে ডেভেলপ করতে পারেন না। সো দিস ইজ দ্য টাইম ইউ শুড ডেভেলপ দোজ স্কিলস, সো দ্যাট প্যান্ডেমিকের পরে আপনি এই চাকরিতে থাকেন বা অন্য চাকরিতে যান, your performance can skyrocket because you are building every day. You are building your capability every day. So that's this much I think should be good enough for now. I'm sure we'll take more questions in this slide. I hope that satisfies Mr. Bahir and others. আমরা যেমন এখানে একজন বেশ কিছু প্রশ্ন এরকম আছে, এমপ্যাথেটিক লিডারশিপ নিয়ে উনি বলছেন, ইনফ্লুয়েন্স এন্ড ইন্সপায়ার আদার্স। আমরা এগুলো একটু পরে আসছি। হ্যাঁ সেটাই, আমরা মনে হয় আবার একটু কন্টিনিউ করি। ওকে, পারফেক্ট। তাহলে ডিয়ার অডিয়েন্স, আমরা ফার্স্ট ইয়েটা দেখেছি, ফার্স্ট থিংকিং টুলটা। আমি এখন আবার একটুখানি, এখন কি স্লাইড শেয়ারে আছে? জি। ওকে, সো ফার্স্ট আমাদের টুলটা ছিল I need to install the lead without a title mindset. So I need to start believing যে আমার লিড করতে আসলে টাইটেলের দরকার নাই। সেকেন্ড ওয়ান হচ্ছে the best leaders grow other leaders. So we need to make time to create more leaders. এটা কিভাবে করব? How do I make more leaders? খুবই সিম্পল। আমি সবার কাছে যদি একটু নিজেদের লাইফকে রিফ্লেক্ট করতে বলি যে লাইফে আপনি এখন আছেন, there are a lot of people যারা সুবিধা বঞ্চিত, there are a lot of people যারা আপনার একটুখানি সাপোর্ট পেলে বেটার করতে পারে, there are a lot of people যারা আপনার একটুখানি সাপোর্ট পেলে আরো বেটার পারফর্ম করতে পারে, আপনার নিজের ঘরে, আপনার নিজের কমিউনিটিতে, আপনার টিমে, আপনার অর্গানাইজেশনে, আপনার সোসাইটিতে, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড। সো আজকের দিনে লিডারশিপের একটা বড় পরিমাপক হচ্ছে সেই লিডারই তত বেশি সফল যিনি যত বেশি লিডার তৈরি করেন। তার মানে within our capacity we should try to free others, create capacity in others. অন্যের মধ্যে দায়িত্বশীলতা তৈরি করে দেয়া, যাতে আমি তাকে যেমন হেল্প করছি সেও যেন তেমন আরো অনেক মানুষকে হেল্প করতে পারে। That should be the mentality. So that's the second thinking pattern that you should develop. How can I grow more leaders? আমি সবকিছু আমার কাছে ধরে রেখে লাভ নেই। আজকে অবস্থা দেখেন, নিউ ইয়র্কে দেখেন, ইটালিতে দেখেন, ফ্রান্সে দেখেন, সারা পৃথিবীতে, ঢাকায় দেখেন, টোটালি আননোটিসড অবস্থায় মানুষ চলে যাচ্ছে। কিন্তু কোন মানুষগুলোর কথা আমরা তারপরে অনেক দিন ধরে রাখবো, বলতে থাকবো, ফলো করবো, যারা একটা ইম্প্যাক্ট তৈরি করে যাচ্ছে পৃথিবীতে, যারা অন্যদেরকে হেল্প করে যাচ্ছে, অন্যদের ভালো থাকার মতো কোনো কিছু তৈরি করে যাচ্ছে। সো দ্বিতীয় চিন্তা আপনার যেটা হবে, টু রিয়েলি বিকাম এ লিডার, ফর ইউ টু বিকাম এ বেস্ট লিডার, আসলে how can I help others to grow? একটা জিনিস খেয়াল, আমি যদি আমার ট্রেনিং এর কথাই বলি, আমি যখনই কোনো ট্রেনিং অডিয়েন্সের সামনে দাঁড়াই, keep praying to the Almighty that make this day the best day to my audience, not to me, to my audience. কেন? তারা যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে তার সেরাটা যেন আমার কাছ থেকে আজকে নিয়ে যেতে পারে। So when I go and train people, or when I go and consult, business owners, MDs, C-level, C-suite executives, অথবা junior people, আমার মানসিকতা থাকে একটাই, যে আমার লিটল বিট অফ উইজডম যদি থাকে, লিটল বিট অফ নলেজ বা অপারেশনাল এক্সেলেন্স যদি কিছু থাকে, লিডারশিপ নিয়ে কোনো জ্ঞান থাকে, এটা দিয়ে কি করে আই ক্যান হেল্প আদার্স টু থিঙ্ক বেটার এন্ড ডু বেটার। সো দ্যাটস দ্য নেক্সট মেন্টালিটি। আরেকটা শেষ করে তারপর আমি সামনের দিকে যাবো। দিস ওয়ান ইজ একটা সেপারেট ডিসকাশন, আমরা আমি তাহলে আলাদা করে যাই। এই মুহূর্তে যদি এটা রিলেটেড কোনো প্রশ্ন থাকে, রিপন ভাই, উই ক্যান টেক দ্যাট, অর এলস আমি তিনটে ইন্টারেস্টিং জিনিসে যাবো, শেষ করে যদি ইনফ্লুয়েন্স নিয়ে কথা আসছে ওটা শেষ করে লেটস গেট ব্যাক টু দ্য ডিসকাশন। ওকে, আমরা মনে হয় ওটা শেষ করে যাই বিশেষ ভাই। জি, আমি এখন আরেকটা থিংকিং প্যাটার্নের জন্য আপনাকে আরেকটা অ্যাঙ্গেল দিব, যে একজন ইনফ্লুয়েন্স টিচারের কথা বলছিলেন। উই টক অ্যাবাউট 3I প্র্যাকটিস, হ্যাঁ, লিডারশিপের জন্য। ইউ নিড টু ব্রিং দ্যাট ইন ইউ। প্রথম আইটা হচ্ছে ইন্সপিরেশন। এটার বক্তব্যটা কি? আমার চিন্তায়, কাজে কি পরিবর্তন আসতে হবে, আমি যেন অন্যদের কাছে ইন্সপিরেশনাল হই। আপনারা দেখতে পাচ্ছেন পাশে স্টিভ জবস এর ছবি, প্রথমে দেখা যাচ্ছে না রিপন ভাই, অডিয়েন্স? ওকে, স্টিভ জবস এর ছবিটা আমার পিছনে কারণ হচ্ছে একটা ছোট স্টোরি শেয়ার করব। স্টিভ জবস আপনারা সবাই জানেন, ওনার ব্যাপারে সুনাম যেমন আছে, কিছু ক্রিটিসিজমও আছে, বাট রিয়েলি স্টিভ জবস এর সাথে যারা কাজ করে গেছেন, দে অল এগ্রিড ওয়ান থিং, যে আমরা যতদিন স্টিভ জবস এর সাথে কাজ করেছি, দোজ ওয়্যার দ্য বেস্ট ইয়ার্স ইন আওয়ার লাইফ, বিকজ হি ওয়াজ সো ইন্সপিরেশনাল। ছোট একটা এক্সাম্পল আমি শেয়ার করবো আপনাদের সাথে। স্টিভ জবস তখন খুব ছোট, নিচে দেখেন একটা বাড়ির ছবি দিয়েছে, আমি একটা জাস্ট ইমাজিনের একটা ছবি, যাতে আপনারা কল্পনা করতে পারেন বিষয়টা।
স্টিভ জবস যখন অনেক ছোট, তার বাবা একদিন বললেন যে তুমি ফেন্সটা একটু পেইন্ট করে আসো, ফেন্সটা খুব নোংরা হয়ে গেছে, বাড়ির বাহিরে যে ফেন্স দেখতে পাচ্ছেন ফেন্সটা রং করে আসো। স্টিভ জবস বললেন ফাইন। সো হি ওয়েন্ট এন্ড ডিড দ্য পেইন্টিং এন্ড কেম ব্যাক হোম। তো বাবা জিজ্ঞেস করলেন, স্টিভ তুমি কি করেছো, পেইন্ট করেছো? হ্যাঁ, আই হ্যাভ ফিনিশড ইট। তখন বাবা বাইরে যে চেক করে এসে বলে, স্টিভ তোমার তো পেইন্ট করেছো, ভেরি গুড, বাট তুমি তো শুধু বাইরেরটা রং করেছো, ভিতরটা তো রং করোনি। স্টিভ জবস যখন বললো বাইরেরটাই তো ইম্পর্টেন্ট, ভিতরেরটা তো কেউ দেখবে না। স্টিভ জবস এর বাবা বললেন আমরা দেখবো, রাইট? সো তুমি যাও যে ভিতরেরটা রং করো। ভেরি ইন্টারেস্টিংলি এই যে তার ছোটবেলার লার্নিং, এটা কিন্তু অনেক ডিকেড পরে সে যখন অ্যাপল ম্যাকিনটশের ফার্স্ট ভার্সন বানায়, he was briefing his team and he said to his team, আমার প্রোডাক্টের ব্যাপার আমার ব্রিফ তোমাদের কাছে হচ্ছে এরকম, that in the outside the product should be simple and elegant, but in the inside it should be done so well যেটা দেখে আমাদেরই চোখে পানি চলে আসে, এটা এত ভালো। সো আমি সবাইকে ইনভাইট করছি, লেডিস এন্ড জেন্টলম্যান যারা ভিউ করছেন, আপনি এমন ভাবে কাজ করবেন যেটা অন্যের কাছে যেন, অন্যের মধ্যে যেন অনুপ্রেরণা যোগায়, অন্যকে যেন ড্যামেজ না করে। ইউ শুড বিকাম ইন্সপিরেশন। আমি একটা টাইটেল রেখেছি ওখানে, দেখেন, ইচ ওয়ান অফ আস ইরেসপেক্টিভ অফ আওয়ার লেভেল শুড বিকাম চিফ ইন্সপিরেশনাল অফিসার, CIO, ফর এভরিথিং দ্যাট উই ডু, যাতে আমার প্রতিটা কাজ যেন অন্যকে পজিটিভলি ইন্সপায়ার করে, অন্যের মধ্যে ভালো লাগায়, রাইট? সেজন্য অনুভূতিটা তার হয় what you call অনুপ্রাণিত যেন হয় সে আমার প্রতিটা কাজে। দ্যাটস হাউ আই শুড ওয়ার্ক। সেকেন্ড আই হচ্ছে ইনফ্লুয়েন্স। লিডারশিপের আমরা একটা ডাইমেনশন এভাবে বলি, লিডারশিপের সংজ্ঞা আমরা দিই যে যখনই আপনি অন্যের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করবার মতো করে কিছু করছেন, কোনো কাজ করছেন, ইউ আর এক্সারসাইজিং লিডারশিপ। সো whenever you are influencing others behavior, you are actually exercising leadership. আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করবেন অন্যদেরকে? আপনার শব্দ, আপনার ওয়ার্ড দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার মাইন্ডসেট দিয়ে, আপনার হার্ট সেট দিয়ে। whenever people think about you, they should feel that influence in them. Whenever people listen to you, they should feel that influence in you. Whenever people see your words, they should feel influenced with your word. আপনার কাজ দেখে যেন সে যেন প্রভাবান্বিত হয় পজিটিভলি, সেটা নেগেটিভলি যেন প্রভাবান্বিত না হয়। তার ইনফ্লুয়েন্সটা যেন এমন হয় সেটা দেখে তার যেন আপনি যে কাজটা করছেন সেটার প্রতি সাপোর্ট তৈরি হয়। অ্যাজ আই মেনশন একটু আগে, আপনার প্রতিটা কাজই এমন হবে লিডারশিপে যাতে আপনার ফলোয়ার থাকে। ফলোয়ার না থাকে ইউ আর নট এ লিডার। পিপল নিড টু ফলো ইউ বিকজ অফ হু ইউ আর এন্ড হোয়াট ইউ ডু এন্ড ওয়াই ইউ ডু থিংস। সো ইনফ্লুয়েন্স হচ্ছে সেকেন্ড আই। 3 নাম্বার আই হচ্ছে ইম্প্যাক্ট। আমরা অনেক বড় ইনফ্লুয়েন্সার হতে পারি, ভালো কথা হয়তো বলতে পারি, হ্যাঁ, ভালো তথ্য হয়তো দিতে পারি, ভালো সাজেশন হয়তো দিতে পারি, বাট এক্সিকিউশন যদি ভালো না হয় তাহলে কিন্তু লিডারশিপটা কমপ্লিট হলো না। আমার কাজটা এমন হতে হবে, আই নিড টু ট্রান্সলেট মাই আইডিয়াস ইনটু এক্সিকিউশন। আই নিড টু হ্যাভ লেস টক এন্ড মোর ডু, যাতে আমার কাজ দিয়েই মানুষ অনুপ্রাণিত হয়, আমার কাজের দ্বারাই মানুষ ইনফ্লুয়েন্স হয়। সো 3I প্র্যাকটিস যেটা আমার লাইফে আনতে হবে, কি কি ছিল আমি যেটা ব্যাক করি, ইন্সপায়ার, ইনফ্লুয়েন্স এন্ড ক্রিয়েট ইম্প্যাক্ট। আমার মনে হয় এতটুকু থেকে আমি যদি একটুখানি আলোচনায় ফিরি, আমি নেক্সট মাইন্ডসেটটা অর মেবি জাস্ট হোল্ড অন দেখুন, আমি মনে হয় এটা দিয়ে যাওয়াটা বেটার হবে। ফোর্থ যে অ্যাঙ্গেলটা আমি আনবো চিন্তা, সেটা হচ্ছে কোয়ালিটি অফ ইউর ক্রাফট। এমন ভাবে কাজ করব যাতে আমার প্রতিটা কাজের জন্য আমার উদ্দেশ্য থাকে আমি একটা লিজেন্ডারি কিছু করব, আমি এমন ভালো কিছু করব যেটা নিয়ে পিপল উইল টক অ্যাবাউট ইট, পিপল উইল ফিল গুড অ্যাবাউট ইট, পিপল উড লাভ টু এমব্রেস দ্যাট ইন দেয়ার লাইফ। মার্কেট প্লেস আমরা যেখানে কাজ করি, পার্সোনাল লাইফে বলেন, প্রফেশনাল লাইফে বলেন, মার্কেট প্লেস পেস ফর মাস্টারি। সেরা কিছু করলে সেটার জন্য পে করে, এভারেজ কিছুর দিকে মানুষ নজর দেয় না, রাইট? সো উই নিড টু বি ভেরি গ্রেট অ্যাট এভরিথিং দ্যাট উই ডু। উই নিড টু বিকাম আ মার্চেন্ট অফ ওয়াও। আমাদের কাজ দেখে যেন মানুষ বলে, ওয়াও, দ্যাটস এ রিয়েল ক্রাফট, দ্যাটস এ ফ্যান্টাস্টিক পিস অফ ওয়ার্ক, দ্যাটস এ রিয়েল কোয়ালিটি ওয়ার্ক। আমার প্রতিটা কাজের মানসিকতা হবে এরকম যে আমি একটা আমার কাজের হোয়াট ইউ কল এমন যোগ্যতায় কাজটা করব যাতে একটা রিয়েল ক্রাফটের টাচ আমি যাদের জন্য কাজটা করছি তারা পায়, আমার কাজটা যেন লিজেন্ডারি হয়। And last one in terms of building your thinking as a leader is build relationship. একটা কথা চালু আছে এখন, আমরা আমাদের যারা গুরু তাদের কাছ থেকে সবসময় শুনি, and it is really useful. Network is net worth. আমি শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কের কথা বলছি না, একটু যদি খেয়াল করি আমরা,
আমি দুইবার কথাটা বলেছি, আবার রিপিট করি, ফর মি টু বিকাম এ লিডার আই নিড টু হ্যাভ ফলোয়ার্স, রাইট? আদারওয়াইজ আমি কাকে লিড করছি? সো এন্ড টু ডু দ্যাট আই নিড টু বিল্ড রিলেশনশিপ ইন এভরিথিং দ্যাট উই ডু। আমার বিহেভিয়ার, আমার কাজ, আমার ইন্টারাকশন সবার সাথে এমন হতে হবে যাতে করে আই ক্যান ড্র পিপল টুয়ার্ডস মি, উল্টো দিকে যেন না হয়। হ্যাঁ, একটা কথা এখানে আছে দেখেন স্ক্রিনে, উই ডু বিজনেস উইথ পিপল উই লাইক। আপনি ধরেন একটা রিটেল আউটলেটে গেলেন, কাউন্টারে আপনার বারকোড স্ক্যানার দিয়ে আপনার প্রোডাক্ট গুলো স্ক্যান করা হচ্ছে, কাউন্টার ম্যান যিনি আছেন, সেলসম্যান, তার মুখে কোনো হাসি নাই, সে নীরবে শুধু স্ক্যান করে যাচ্ছে, আপনার নিরস মুখে আপনার কাছ থেকে ক্রেডিট কার্ডটা নিল, সোয়াইপ করে বিল দিয়ে দিল, আপনি থ্যাংক ইউ বললো না, থ্যাংক ইউ ফর কামিং বা প্লিজ কাম এগেইন, কিছুই বলে চলে গেল। অথচ ওই মুহূর্তে কিন্তু সেলসম্যানটা একটা সুযোগ ছিল টু বিল্ড এ স্পেশাল কানেকশন উইথ ইউ, যার কারণে আপনি ওখানে আবার ফিরে আসতেন। সো ইউ নিড টু লিভ ইউর ভ্যালুজ, আপনার মূল্যবোধ গুলো লিভ করবেন, এবং সারা পৃথিবীর সবগুলো রিলেশনশিপের জন্য ইউ নিড টু শো জেনুইন কেয়ার, যাতে 24 ঘন্টায় যার সাথে যখন আপনার কানেকশন হচ্ছে, ইউ টেক দ্যাট অ্যাজ এন অপরচুনিটি টু বিল্ড রিলেশনশিপ। সো আমি রিপন ভাই, আমরা যদি একটুখানি ক্যামেরায় ফিরে যাই, আই হোপ পিপল হ্যাভ টেকেন নোটস and we can talk about it now. হ্যালো রিপন ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, কিছু প্রশ্ন কি আপনি নেবেন এখন? I can take some questions যদি মানুষজন ফলো করে থাকে। যেমন একজন মন্তব্য করেছেন, বলছেন যে ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Absolutely. আমি খুব ভালো বক্তৃতা দিলাম, ভালো আইডিয়া দিলাম, বাট আই এম পুয়ার এট এক্সিকিউশন, দ্যাটস নট লিডারশিপ। আবার আরেকজন মন্তব্য করেছেন, মন্তব্যই আসলে খুব বেশি আসছে। যেমন একজন বলেছেন যে আপনি ইনফ্লুয়েন্সের কথা বলেছেন, সো হাউ টু ইনফ্লুয়েন্স পিপল। খুব সোজা করে যদি বলি, অনেক বড়, সোজা করে যদি বলি, অনেকগুলো বিষয় আছে। আপনি যে কাউকে ইনফ্লুয়েন্স করতে হলে ফার্স্টে আপনাকে জানতে হবে হোয়াট মোটিভেট দ্যাট পারসন। যাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে খুঁজে বের করা তাকে কোন জিনিসটা মোটিভেট করে। তারপরে যদি আপনি যেটা চাচ্ছেন সেটা এমন ভাবে তার কাছে প্রেজেন্ট করেন যাতে ওই ব্যক্তি তার যে অ্যাঙ্গেলে মোটিভেশন আসে সেটা খুঁজে পায়, তাহলে তাকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন। ফর এক্সাম্পল আমাদের সোসাইটিতে এখন কিন্তু ইনফ্লুয়েন্সের একটা বড় সুযোগ, অনেক বড় সুযোগ। আজকে রিপন ভাই যে সেশনটা করছেন, দ্যাটস এ ক্লিয়ার সাইন অফ এ লিডারশিপ। সবাই কিন্তু করছে না, ইউ টুক দ্য লিডারশিপ। যে সময় যদি একটা ক্রাইসিস টাইমের ভিতর দিয়ে সবাই যাচ্ছি, এই সময় যদি কিছু ভালো ডিসকাশন হয় মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, মেন্টাল এনজাইটি কমানোর জন্য, দিস ক্যান হেল্প, রাইট? সো শিওরলি আপনি যে অডিয়েন্সের জন্য এটা করেছেন, ইউ হ্যাভ ফার্স্ট ট্রাই টু রিফ্লেক্ট অন দ্য অডিয়েন্স। যে অডিয়েন্সকে কোন জিনিসগুলো মোটিভেট করে, কোন মানুষগুলো কথা শুনলে তার উপকার হবে, কোন বিষয়ে কথা শুনলে তার উপকার হবে। So when you are presenting things in line with their expectation, their motivation, they are automatically influenced. So আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে, আমি আবার সবাইকে করি এই কথাটা বলে দিই, আমরা অনেকে ভুলটা করে ফেলি, আমি আমার ইচ্ছা পূরণের জন্য অন্যকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। Yes, you can still do that, provided you first know what motivates the other side, and then you tune your expectation in a manner with the languages, with the tricks, with the behavior, timeliness, medium of communication সব মিলায়, যাতে করে ওই ব্যক্তি যাকে ইনফ্লুয়েন্স করবেন তার মোটিভেশনের সাথে আপনার প্রপোজিশনটা, আপনার ওয়ে অফ ডুইংটা ম্যাচ করে। only then you can influence that person. আশা করি শাখাওয়াত আদর আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ডিয়ার এজাজ ভাই, please if you explain the psychology aspects of leadership and it's important at this pandemic moment. Fantastic. এটা কি আমি জানি না, এটা কি আমাদের আসিফ ভাই মেঘনার না মনে হয়, মানে আবার ছবিটা খুব ছোট দেখা যাচ্ছে। কিছু মানুষের নাম তো এমনি মাথায় থাকে, আসিফ ভাই আমাকে এজাজ ভাই বলার কথা না, অবশ্যই আমাকে শুধু এজাজই বলবেন। যাই হোক, প্রশ্নটা খুবই চমৎকার এবং আমার মনে হয় একটু উত্তর দিব। সবাই কাগজ কলম রেডি রাখেন, খুব জরুরি কথা বলবো। আমরা যা কিছু করি লাইফে তার 80% হচ্ছে আসলে সাইকোলজি, 20% হচ্ছে মেকানিক্স, রাইট? 80% সাইকোলজি, 20% মেকানিক্স। সো সাইকোলজির
তিনটা আসপেক্ট আছে, আমি জানি না সময় কুলাবে কিনা, ভাই যেহেতু বললেন তুমি সময় আছে। আমি খুব খুব কুইকলি তিনটা আসপেক্ট বলবো। প্রথমটা হচ্ছে আমি যদি আপনাকে প্রশ্নই করি যে এগুলোকে আমরা প্র্যাকটিক্যাল সাইকোলজির তিনটা জরুরি আসপেক্ট বলি। এটা আমাদের লাইনে যারা টপ পিপল আছেন আজকে, জিম রন, টনি রবিন্স, রাইট, রবিন শর্মা, সাইমন সিনেক, দে অল উইল টক অ্যাবাউট দিস। আমি তিনটা এলিমেন্ট নিয়ে কথা বলবো, যাদের যাদের খুশি ইউ ক্যান টেক নোট। আর আসিফ ইকবাল ভাইকে সবাই থ্যাংক ইউ দিব ফর আস্কিং দিস। সাইকোলজিটা হচ্ছে সিম্পলি স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, ওয়াই উই ডু হোয়াট উই ডু। আমি ভিতরটা আমার কেমন সাইকোলজি হোল্ড করছি, তার বেসিসে কেমন বিহেভ করছি। সো তিনটা প্রশ্ন, এইগুলোর উত্তরগুলো আপনাদের খুঁজতে হবে আফটার দিস সেশন। আমরা সেশনের উত্তরগুলো পাবো, বাট ইউ নিড টু রিফ্লেক্ট অন দিস আফটার দ্য সেশন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট স্টপস আস ফ্রম মুভিং ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ? কোন জিনিসটা আমাকে লাইফে সামনে যেতে দেয় না? কেউ যদি উত্তর জানেন একটু কমেন্টে লিখেন, দেখি কি বিষয় বলছে। আমি সম্ভবত বোল্ডের বা কোন একটা সেশনে পার্টলি এটা নিয়ে আলাপ করেছিলাম, সো কারো মাথায় থাকতেও পারে, বাট যদি না হয়, কেউ যদি উত্তর না লিখেন, শাই হওয়ার কিছু নাই, ভুল উত্তরের নাম্বারও কাটা যাবে না, সো ইউ ক্যান পুট ইট দেয়ার। কোন জিনিসটা আমাকে লাইফে সামনে যেতে দেয় না, আমার সেরা হতে দেয় না, আমাকে অ্যাকশন নিতে দেয় না? এর উত্তর হচ্ছে ফিয়ার। FEAR, ফিয়ার। আমার কাছে ফিয়ার হচ্ছে ফলস এডুকেশন অ্যাপিয়ারিং রিয়েল। ওকে, ফলস এডুকেশন অ্যাপিয়ারিং রিয়েল, তার মানে লাইফে কোনো একটা এক্সপিরিয়েন্সে, কোনো একটা সময় বা কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি কোনো একটা বিষয়ে একটা ফলস ধারণা রেখেছি যে এটা করলে না এটা হবে, বা এটা করা যাবে না, ইটস টু মাচ, ইটস নট সামথিং দ্যাট আই শুড এক্সপেক্ট, এই ধরনের কিছু। এই ফলস এডুকেশনটা আমি ধারণ করি আমার মধ্যে, এবং যখনই ওরকম কোনো সিচুয়েশন ফেস করি, আমি ফিয়ারটা ফেরা, এটা আমার জন্য না, আমাকে যেটা হবে না। তো ফিয়ার ওভারকাম করার যে সাইকোলজি, সেটা খুব সোজা, সবাই এটা নিয়ে কথা বলেন, সবাই জানেন। ইউ হ্যাভ টু রান টুয়ার্ডস ফিয়ার, নট রান অ্যাওয়ে ফ্রম দ্য ফিয়ার। ফিয়ার ওভারকাম করার একমাত্র রাস্তা হচ্ছে ফিয়ারটাকে ফেস করা। ওই ফিয়ার যে বিষয় আছে সেটা সম্বন্ধে নলেজ ডেভেলপ করা, জ্ঞান বাড়ানো। যত আপনি নলেজ ডেভেলপ করবেন, এই ফলস এডুকেশন তো চলে যাবে, ইউ উইল হ্যাভ দ্য রিয়েল এডুকেশন। ছোট এক্সাম্পল দেই, আপনারা খুঁজবেন, আজকে আমি অ্যান্সার দিচ্ছি না পুরোটা। যেই ব্যক্তি পৃথিবীতে প্রথম 5 মিনিট সময়ের নিচে 1 মাইল দৌড়ান, তিনি 1 মাইল দৌড়ানোর আগে সারা পৃথিবীতে ইট ওয়াজ মেডিকেলি প্রুভেন যে 1 মাইল হিউম্যানের পক্ষে 5 মিনিটের নিচে দৌড়ানো সম্ভব না। কিন্তু তিনি যখন দৌড়ান 4 মিনিট সাম সেকেন্ডসে, পরবর্তী 1 বছরে 4 জন ওনার রেকর্ড ভেঙে ফেলেন। ওকে, সো বিকজ হি ওয়াজ হোল্ডিং, অর মোস্ট অফ দ্য পিপল আর হোল্ডিং এ ফলস এডুকেশন, তারা ফিয়ারের কারণে they could not advance in their life, they could not become their best. Second practical psychology প্রশ্ন হচ্ছে, what determines the quality of our life? এই যে আজকে আমাকে যখন রিপন ভাই শুরুতে জিজ্ঞেস করে আমি কেমন আছি, এত ক্রাইসিস, 490 প্লাস মানুষ ডিটেক্টেড হয়েছে লাস্ট 24 আওয়ার্সে। সবার মতো আমারও মন খারাপ থাকতে পারত, এবং মন যে খারাপ না ভেবে আমি কিন্তু তাকে বলছি না, বাট আই চোজ আমি কোন ইমোশনে থাকবো। এখন এই প্যান্ডেমিকে একটা বড় সাজেশন আপনারা যদি নেন, আমি একটা ছোট্ট মানুষ, তবু যদি সাজেশনটা দিতে পারি, আপনি ডিসাইড করেন কোন ইমোশনাল কন্ডিশন আপনি থাকবেন প্রতিদিন। কালকে সকালে ঘুম থেকে উঠবেন কি পজিটিভ ইমোশন নিয়ে, সারাদিন কি পজিটিভ ইমোশন নিয়ে কাটাবেন, নাকি নেগেটিভিটি নিয়ে থাকবেন? আপনার লাইফে আজকের দিনটা শেষ দিন হতে পারে, ইউ মে নট হ্যাভ অ্যানাদার ডে টুমরো। সো ওই অস্ট্রেলিয়ার একটা হাসপাতাল আছে, আমি আসছি আবার এখানে ফিরে ইমোশনের কথায়, যেখানে সবাই আরামে মৃত্যুর জন্য যায় হসপিটালে, পিসফুল ডেথ। সো ওইখানকার 100 জন পেশেন্ট নিয়ে একজন ভদ্রমহিলা একটা বই লিখেছেন, স্টাডিং দেয়ার মেন্টালিটি। ওই সময়টায় সবাইকে একটা প্রশ্ন খুব কমনলি করেছিলেন যে, হোয়াট ইজ ইউর বিগেস্ট রিগ্রেট? ওই পেশেন্টদের মধ্যে 99 জন অ্যান্সার দিয়েছে, উই ডোন্ট রিগ্রেট হোয়াট উই ডিড ইন লাইফ, উই রিগ্রেট হোয়াট উই ডিড নট। রাইট? আপনাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট যে ইমোশন আপনি কোনটা ধরে রাখবেন। আপনি কি পজিটিভ ইমোশন থেকে ভালো দুইটা কাজ করার মতো স্টেপ নেবেন আজকে, নাকি নেগেটিভ ইমোশন থেকে নিজের এনার্জিকে বার্ন করবেন, পিছিয়ে যাবেন? ইমোশন তৈরি হয় আমাদের 3টা বিষয় দিয়ে, এটাও সাথে লিখে নেবেন। এই 3টাতে কন্ট্রোল রাখলে আপনার মধ্যে পজিটিভ ইমোশন থাকবে সবসময়, বিকজ ইমোশন উইল ডিটারমাইন ইউর কোয়ালিটি অফ লাইফ। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ফিজিওলজি, বডি, শরীর তত্ত্ব বা শরীর বিদ্যা।
আপনি কি করে দাঁড়ান, কি করে হাঁটেন, কি করে বসেন। যেমন আমি আমার অফিসের এক্সাম্পল দিয়ে বলি, আমরা যখন এই প্যান্ডেমিক শুরু হওয়ার পরে প্রথম অনলাইনে মিটিং করার চেষ্টা করলাম, দেখলাম অনেকে টি শার্ট পরে আসছে, কেউ স্ল্যাক পরে আসছে, কেউ লুজ ট্রাউজার পরে আসছে। আমি বললাম যে দেখেন, এই 1 মাস 2 মাস 3 মাস উই ডোন্ট নো কতদিন বন্ধ থাকবো। আপনি যদি টি শার্ট পরে আরামসে বিছানায় বসে মিটিং করে অভ্যস্ত হন, এরপরে যখন অফিসে যাবেন, এই যে আপনার ভালো অভ্যাসগুলো সব চলে যাচ্ছে, এরপরে তো উইল ফিল আনকমফোর্টেবল উইথ ইওর ফর্মাল অ্যাটায়ার। তারপর পরের দিন থেকে সবাই ফর্মাল কাপড় পরতে শুরু করবে। সো ফিজিওলজি হচ্ছে how you stand, how you sit, how you dress, how you talk, how you breathe. আমি যদি আফসোসের সাথে ব্রিদিং করি, ব্রিদিং এর একটা ইন্টারেস্টিং ফিলসফি হচ্ছে, ফাইন্ডিং হচ্ছে, সায়েন্স ইজ পিওর বায়োলজি, নট সাইকোলজি। হোয়াট ইউ ব্রিথ ইন ইজ হোয়াট ইউ ব্রিথ আউট। আমরা যখন ব্রিথ ইন করি তখন আমাদের থট ফর্ম হয়, এবং there is no chance that you can breathe in negative and breathe out positive. কোনো সম্ভাবনা নাই। If you breathe in negative, you also breathe out positive with your thoughts. So physiology হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে ফোকাস, ইমোশন ঠিক রাখার জন্য। Where you focus is how you feel. অথবা আরেকটা ইংরেজি সেন্টেন্স চাইলে লিখতে পারেন, where the focus goes, energy flows. Where the focus goes, energy flows. Example could be, বন্ধুদের নিয়ে বাফেটে গেছেন, 30টা আইটেমের বাফেট। আপনারা সবাই বসছেন টেবিলে, বন্ধুগুলো আগে একটু দেখে আসে, অনেক আইটেম দেখি আগে, ঠিক করতে হবে কি নেবো কি নেবো না। ইন্সপেকশন শেষ করে টেবিলে ফিরে আসলো, আপনি জিজ্ঞেস করি কেমন দেখলাম, প্রায় দূর শুটকিটাই নাই। What does it mean? His mind was searching what is not there, not what is there. So his focus was negative, that's why he felt negative about it. অথচ আরো অনেকগুলো ভালো আইটেম কিন্তু ওখানে ছিল, ওটা না দেখে ওনার মাইন্ড খুঁজেছেন যে ওখানে কি নাই, গ্যাপটা কি আছে। আমরা সবাই কিন্তু স্বভাবত এই কাজটা করি। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু হোল্ড এ পজিটিভ ইমোশন, একটা ফোকাস বাকি জীবনের জন্য লিখে নিতে পারেন। এটা একটু আমি বলে এসেছি একবার, ফোকাস অন দ্য পসিবিলিটিস, অনলি ফোকাস অন পসিবিলিটিস। সম্ভাবনার দিকে ফোকাস করেন। লাইফে যত বেশি সম্ভাবনার দিকে ফোকাস করবেন, তত বেশি অপরচুনিটি দেখবেন। লাইফে যত বেশি প্রবলেমের দিকে ফোকাস করবেন, তত বেশি প্রবলেম দেখবেন। Because when you focus on problems, you see more problems. When you focus on possibilities, you see more opportunities. So the choice is yours. Third thing that affects our emotion is the language that we use, the words that we use. Subordinate খুব ভালো কাজ করে নিয়ে আসলো, বসের কাছে খুব এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজে, স্যার স্যার, আর স্যারের রুমে ঢোকার পরে স্যার বলে ঠিক আছে রাখো, 10 মিনিট পরে দেখবো। তার সমস্ত এনার্জি ড্রেইন হয়ে গেল, রাইট? সো যে ওয়ার্ড দিয়ে আপনি কথা বলবেন নিজের সাথে বা অন্যদের সাথে, দ্যাট উইল অলসো এফেক্ট ইউর ইমোশন। অনেক কিছু দিয়ে খেলেন, কাচ্চি বিরিয়ানি খেলেন, এই কেমন ছিল রে বেন্ড, আর দূর বলিস না, লবণ বেশি ছিল। অথবা আমাদের যে বাংলাদেশের একটা ফেমাস খাবার আছে, আমরা সবাই পছন্দ করি, ডাল আলু ভর্তার মিশ্রণ, সাথে একটু ডিম ভাজি হলে আরো ভালো হয়। ওটা খেয়েও কিন্তু বলেন আলহামদুলিল্লাহ, কি যে খেলাম, ওয়াও, আই হ্যাড দ্য বেস্ট মিল। সো আপনি যে শব্দ ব্যবহার করবেন যে কোনো কমিউনিকেশনে, সেলফ কমিউনিকেশন, নিজের সাথে নিজে অথবা অন্যের সাথে, দ্যাট উইল অলসো এফেক্ট ইউর ইমোশন। সো 3 থিংস মাই ডিয়ার ফ্রেন্ডস, 3টা বললাম। একটা হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে ফিজিওলজি, সেকেন্ড ওয়ান হচ্ছে ফোকাস, থার্ড ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস যেটা আমি ইউজ করি, দ্যাট উইল এফেক্ট মাই ইমোশন। এটা ছিল আমার প্র্যাকটিক্যাল সাইকোলজির সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্টটা অত্যন্ত জরুরি, এবং এখন সারা পৃথিবী যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এটাতে আপনার আমার সবার জন্য অত্যন্ত জরুরি একটা মেসেজ আছে। আমি রিকোয়েস্ট করবো যারা শুনছেন, wherever possible, হাতে কাগজ কলম না থাকলে ফোনে হলো টাইপ করে নিবেন। আমি আগে প্রশ্নটা করি, দেখেন আপনাদের মাথায় উত্তরটা আছে কিনা। Why do we do what we do? Why do we do what we do? আমরা যা করি তা কেন করি? আমি আবার প্রশ্নগুলো মনে করাচ্ছি, যারা পরে এসেছেন বা মিস করে গেছেন। প্রথম প্রশ্ন ছিল, what stops us from moving forward or taking action or becoming our best? সেকেন্ড প্রশ্ন ছিল, এবং সেটার উত্তর ছিল ফিয়ার। ওর উত্তর কি ছিল? ফিয়ার কিভাবে ওভারকাম করবো? I will have to face the fear, I have to do it anyway, I have to go towards the fear, to break the fear. সেকেন্ড প্রশ্ন ছিল, what determines the quality of our lives? কোন জিনিসটা আমার জীবনের কোয়ালিটি নির্ধারণ করবে, ভালো আছি না মন্দ আছি? উত্তর ছিল ইমোশন। তারপর আমরা জানলাম ইমোশন আমি কন্ট্রোল করতে পারি থ্রু 3 থিংস। এই 3টা বিষয় মিলে আমার ইমোশন তৈরি হয়, ফিজিওলজি, ফোকাস, এবং থার্ডলি বলেছি ইউজ অফ ওয়ার্ডস।
3 নম্বর অ্যাঙ্গেল প্র্যাকটিক্যাল সাইকোলজি হচ্ছে why do we do what we do? আমরা যা করি তা কেন করি? কারোর কাছে উত্তর আছে? কেউ কি একটু লিখবেন নাকি কমেন্টসে? why do we do what we do? আজকে আমরা ওয়েবিনার করছি, কেন করছি? আজকে আমরা অনুদান দিচ্ছি, কেন দিচ্ছি? আজকে আমরা কিছুই না করে কেউ বাসায় বসে শুধু ক্রিটিসাইজ করছি গভর্নমেন্টের কাজগুলোকে বা অসামঞ্জস্যতা যেগুলো আছে সোসাইটিতে সেগুলোকে। আমার কাছে অনেক কিছুই দিচ্ছি না। কেউ কি লিখেছেন why do we do what we do? একজন লিখেছেন পারপাস, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আর কেউ? প্যাশন, ওকে, ওয়ান্ডারফুল। প্রগ্রেস, ওকে। আমরা পরিবর্তন, আচ্ছা উনি প্রশ্ন করেছেন, আরেকজন বলেছে টু ক্রিয়েট ভ্যালু, উই লাভ। থ্যাংক ইউ। অনেকগুলো উত্তর এসে আমি একটু সবাইকে আবার জিজ্ঞেস করি, আপনারা যে যে উত্তরগুলো দিলেন তার সবগুলোকে নিড বলা যায় কিনা? ক্যান ইউ সে ইয়েস টু ইট? যেগুলো সবই হচ্ছে আমাদের নিড। ইফ ইউ এগ্রি ইউ ক্যান রাইট ইয়েস। আমার মনে হয় রাইট। আপনার এই প্রথম প্রশ্নের উত্তর সবাই দিচ্ছেন এখনো। ও আই সি, ওকে। তো যাই হোক, আমরা থার্ড প্রশ্নে ফিরে আসি টু সেভ সাম টাইম। তৃতীয় যে বিষয়টা আমরা সাইকোলজি নিয়ে বলছি সেটা হচ্ছে why do we do what we do? আমরা যা করি তা কেন করি? উত্তর হচ্ছে নিড। অ্যাজ হিউম্যান, এটা কিন্তু হিউম্যানদের জন্য প্রশ্ন, এটা পশু পাখির জন্য প্রশ্ন। পশু কিন্তু সেই ইমোশন নাই যেটা আমাদের আছে, হ্যাঁ, ইটস ডিফারেন্ট। আচ্ছা, অনেকে ইয়েস লিখছেন এখন, which is fantastic. So everything that we do is to fulfill our need. এখন লিখেন আমাদের 6 ধরনের নিড আছে। প্রথম 4টা নিডকে আমরা বলি পার্সোনালিটি নিডস বা প্রাইমাল নিড। প্রথম 4টা নিডকে বলি আমরা পার্সোনালিটি নিড বা প্রাইমাল নিড। আর পরের যে দুটো নিড সেটাকে আমরা বলি নিডস অফ স্পিরিট। আপনি প্রথম 4টা একটু আমরা আগে দেখে নিই। প্রথম যে 4টা নিডের কথা বললাম, নিডস অফ পার্সোনালিটি বা প্রাইমাল নিড আমরা বললাম কানেকশন, সিগনিফিকেন্স, সার্টেনটি এবং ভ্যারাইটি। কানেকশনকে স্ট্রোক দিয়ে লাভ লিখতে পারেন, তারপর হচ্ছে সিগনিফিকেন্স, তারপর সার্টেনটি, আর ভ্যারাইটিকে স্ট্রোক দিয়ে লিখতে পারেন আনসার্টেনটি। এই 4টা নিড হচ্ছে আমাদের নিডস অফ পার্সোনালিটি বা প্রাইমাল নিড। আর পরের দুটো নিডকে আমরা বলছি নিডস অফ দ্য স্পিরিট, গ্রোথ এবং কন্ট্রিবিউশন। কানেকশন, সিগনিফিকেন্স, সার্টেনটি, আর লাস্টটা কি ছিল? কানেকশন, সিগনিফিকেন্স, সার্টেনটি এবং ভ্যারাইটি। কানেকশনের সাথে বলছি কানেকশন অবলিক লাভ, আর ওদিকে ভ্যারাইটির সাথে বলছি ভ্যারাইটি অবলিক আনসার্টেনটি। না, সবাই একটু খেয়াল করে দেখেন, আমাদের সবার লাইফে 4টা নিড আছে। উই ওয়ান্ট টু রিমেইন কানেক্টেড অর ফিল কানেক্টেড, উই ওয়ান্ট টু ফিল সিগনিফিকেন্ট, we all have a reason to be certain in everything that we do or everything that we participate in. And fourthly হচ্ছে ভ্যারাইটি। এটা নিয়ে খুব অবগত যে ভ্যারাইটি বা আনসার্টেনটি আবার নিড কোথায়। এক্সাম্পল, আমরা কেউ হয়তো কাচ্চি বিরিয়ানি পছন্দ করি। এখন আমি পছন্দ করি, রিপনরা আমাকে বলে ভাই নেক্সট 5 বছর আমরা ব্রেকফাস্ট হচ্ছে কাচ্চি বিরিয়ানি, উইল আই লাইক ইট? নো, আমি ভ্যারাইটি চাইবো, রাইট? সো আনসার্টেনটির একটা নিড আসলে আমাদের মধ্যে আছে। আমরা সারপ্রাইজ হই না, বার্থডেতে সারপ্রাইজ বার্থডে করি, সারপ্রাইজ পার্টি করি, কেউ আমাকে সারপ্রাইজ করে। উই অল লাভ দোজ টাইপ অফ আনসার্টেনটিজ বা ভ্যারাইটিস। সো 4টা। দ্বিতীয় যে সেট বললাম, যেটাকে আমরা নিডস অফ দ্য স্পিরিট বলছি, সেটা হচ্ছে পার্সোনালিটি এবং গ্রোথ এবং কন্ট্রিবিউশন। আপনারা সবাই, আমি এটা এখন এক্সারসাইজ আছে একটাদের সাথে, এটার জন্য সময় যাব না, বাট একটা রিকোয়েস্ট আপনাদের করছি, 2টা প্রশ্ন লিখে নেন সাথে। 1, আপনার বয়স আজকে যাই হোক, এই বয়স পর্যন্ত যতদূর আপনি মনে করতে পারেন অতীতে 10 বছর, 15 বছর, হোয়াটএভার, এই 4টার মধ্যে কোন 2টা নিডকে আপনি বেশি প্রাধান্য দিয়ে আসছেন? 6টা নিডের মধ্যে কানেকশন, সিগনিফিকেন্স, সার্টেনটি, ভ্যারাইটি এবং একই সাথে গ্রোথ এন্ড কন্ট্রিবিউশন। তার সাথে আপনি ভাববেন
ওই দুইটা নিডকে বেশি প্রাধান্য দেওয়াতে হোয়াট টাইপ অফ কনসিকুয়েন্সেস ইউ হ্যাভ ফেসড ইন ইউর লাইফ? এক, which two you have focused more, আর দুই হচ্ছে what type of consequences you have faced? এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1। 2 নম্বর প্রশ্নতে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করি, আমি শিওর আপনারা সবাই অ্যাকসেপ্ট করবেন, সেটা হচ্ছে how many of you want to transform your life for better? You want to have a better life? সবাই আমরা? Yeah? Okay. So দ্বিতীয় প্রশ্ন হবে for your life to transform going forward আপনি কোন দুইটা নিডের দিকে বেশি ফোকাস করতে চান? প্রথম প্রশ্ন ছিল এ পর্যন্ত কোন দুইটাকে বেশি ফোকাস করে আসছেন, দ্বিতীয়টা হচ্ছে ফর ইউর লাইফ টু ট্রান্সফর্ম ফর বেটার কোন দুইটা নিডে আপনি ফোকাস করতে চান বেশি। ওয়ান্স ইউ গট দোজ অ্যানসার্স, তারপরে সেকেন্ড প্রশ্নের সাথে একটা এক্সটেনশন থাকবে, এই নতুন দুইটা বা আগের সাথে মিল করা দুইটা এমনও হতে পারে আপনাকে যখন বলা হচ্ছে ভবিষ্যতে কোন দুটাতে ফোকাস করবেন, কারো কারো ক্ষেত্রে আগের দুটাই থাকতে পারে অথবা মিক্সও হতে পারে, রাইট? অতীতে যা ছিল তার মধ্যেই। তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে যদি এই দুটোতে আমি ফোকাস করি হাউ মাই লাইফ ইজ গোইং টু ট্রান্সফর্ম ইন দ্য ফিউচার। এখন একটু ফিরে আসি আমরা কেন লাস্ট কথাটাকে বললাম সবচেয়ে জরুরি। আমরা যতদিন পর্যন্ত আমাদের পার্সোনালিটি নিড বা প্রাইমাল নিড গুলোতে ফোকাস করি লাইফে, কানেকশন চাই সবাই, সিগনিফিকেন্স চাই, সার্টেনটি চাই, ভ্যারাইটি চাই, শুধু ওগুলোতেই যখন বেশি বেশি থেকে যায় আমাদের লাইফে ফুলফিলমেন্টটা আসে না। লাইফে ফুলফিলমেন্ট আসে যখন আমরা নিড অফ দ্য স্পিরিট যেগুলো আছে, গ্রোথ এন্ড কন্ট্রিবিউশন, that I want to grow more to give more, এটা যখনই আসে তখন আমার মধ্যে ফুলফিলমেন্ট আসে। ছোট এক্সাম্পল এগেইন, আমরা অনেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জনদের অনেক সময় বিশেষ সেবা শুশ্রূষা দিয়ে থাকি, 2 ঘন্টা, 2 দিন, 2 মাস, 2 বছর, হ্যাঁ অনেকেরই আছে, বাবা মা, দাদা দাদি, নানানের, অনেকের জন্য। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যতটা সময় আপনি অন্যের সেবায় এঙ্গেজ থাকেন ততটা সময় একটা চমৎকার জিনিস আপনার সাথে ঘটে। সেটা কি? আপনি আপনার নিজের সমস্যাগুলো ভুলে থাকেন, নিজের কষ্টগুলো ভুলে থাকেন। সো অ্যামেজিং একটা ব্যাপার লাইফে। তার মানে হচ্ছে ইফ আই ওয়ান্ট টু রিমেইন হ্যাপি অল দ্য টাইম, আমাকে সবসময় কি করতে হবে? আই নিড টু অলওয়েজ ফোকাস অন হাউ ক্যান আই হেল্প আদার্স, হাউ ক্যান আই বেনিফিট আদার্স। কারণ যখনই এটা পৃথিবীর ডিজাইনটা এরকম, সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, গড বলেন, হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলেন, এটা ডিজাইনই হচ্ছে এরকম যে when we engage our resources, our time, our thoughts for others, তাদের বেনিফিটের জন্য আমরা অটোমেটিক্যালি নিজের সমস্যাগুলো ভুলে থাকি। and that's leadership, gentlemen and ladies. so চেষ্টা করব যদি কারো গ্রোথ আর কন্ট্রিবিউশন এখন এসে নাও থাকে, চেষ্টা করব এই নলেজটা নিয়ে এটাকে পরে কাজে লাগাতে and to grow the right type of leadership psychology. যে ভাই প্রশ্ন করেছিলেন মিস্টার আসিফ ইকবাল প্রভু, ওনাকে আবার থ্যাংক ইউ দিচ্ছি। so that's the psychology part. এটার কনক্লুশন হচ্ছে এরকম যে জন্য আমরা 6টা নিড দিয়ে শেষ করলাম। আপনি যে নিডে ফোকাস করবেন আপনার সমস্ত লাইফ ঠিক সেই ধরনের হবে। আমরা অনেকেই অনেক সম্পদ গ্রো করেছি, আমরা ফেসবুকে অনেক পোস্ট দেখেছি, এই কোম্পানি এত হাজার কোটি টাকা দেওয়া উচিত, এখন এই কোম্পানি এতশো কোটি টাকা দেওয়া। রিমেম্বার এই প্যান্ডেমিকের সময় আমরা অনেকে সাজেশন দিয়েছি, কিন্তু কেউ কেউ দেখবেন আবার আমরা যারা ক্ষুদ্র সাইজের মানুষ, আমাদেরকে কিন্তু কেউ বলতে হয় না, আমরা যখন দেখলাম ইনিশিয়েটিভ হচ্ছে উই ইমিডিয়েটলি পার্টিসিপেটেড, অথবা নিজে থেকে কিছু দেওয়ার। আমার ড্রাইভার অনেক মাস ধরে বসে বেতন পাচ্ছে, আমার অফিসের যে কলিগরা আছেন আমি তাদেরকে বলছি ভাই উই উইল লিভ টুগেদার অর উই উইল ডাই টুগেদার, আই এম নট গোইং টু লেট এনি ওয়ান অফ ইউ গো নো ম্যাটার হোয়াট। আপনারা জেনে হয়তো অবাকই হবেন অনেকে, আমার কিন্তু 19 জন পেরোলে মাইন্ড ব্যাপারে, এন্ড উই হ্যাভ এ বিগ পেরোল। আমার লক্ষাধিক টাকার উপরে বেতন পাওয়া বেশ কয়েকজন মানুষ আছে। সো উই হ্যাভ বিন ব্রেভ। আমরা আল্লাহর কাছে একটাই চাচ্ছি যেন আমরা এই টিমটাকে প্রোটেক্টেড রাখতে পারি। আমি এই আলোচনা থেকে এখন যদি রিপন ভাই কোনো প্রশ্ন না থাকে, আমরা লিডারশিপের যে লার্নিং গুলো একটু আগে প্রেজেন্টেশন থেকে নিয়েছি, আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস অসাম একটা এক্সাম্পলে যাব যেটাও প্রেজেন্টেশনে আছে। আমরা এক্সাম্পলটা দেখে আবার আসতে পারি, অথবা উই ক্যান টেক সাম কোয়েশ্চেনস নাও। আপনার সাউন্ডটা মিউট করা বোধহয় রিপন ভাই। আমাদের এখানে অনেক মিক্স কোয়েশ্চেন এসেছে আর কি, মানে লিডারশিপের কিছু কিছু বিষয় নিয়ে এসেছে, বস নিয়ে কেউ বলেছে, তো এগুলো আমরা সবার শেষে নেই, লাস্ট সেগমেন্টে আমরা প্রেজেন্টেশন দিকে যাই। এক্সাম্পল আছে, এটাতে অনেকগুলো উত্তরও পেয়ে যাবেন। ইটস আ ওয়ার্ল্ড ক্লাস এক্সাম্পল। আমার মনে হয় প্রেজেন্টেশনে না যেও আমি এক্সাম্পলটা দিতে পারি, সবাই যদি একটু মনোযোগ দিয়ে শুনি। আই হ্যাভ এ ফিলিং যে আমি প্রথম বোধহয় বাংলাদেশে এক্সাম্পলটা শেয়ার করি এখন থেকে 2 বছর আগে সেনা মালঞ্চতে, বোধহয় 2018-তে
BSHRM একটা কনফারেন্স, I had a session, leader as a motivator, এই ধরনের একটা নামে সেশন ছিল। And I shared the story of this journey. It is an amazingly inspiring story. আমি সত্যি চাই আপনারা সবাই শুনেন। ভদ্রলোকের নাম হচ্ছে বব চ্যাপম্যান, রাইট? বব চ্যাপম্যানের স্টোরি। বব চ্যাপম্যান যে কোম্পানির সিইও এবং চেয়ারম্যান এখনো জীবিত আছেন। ওনার কোম্পানির নাম হচ্ছে বেরি ওয়েহমিলার নামে একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, যেটা এখন আসলে $2 বিলিয়ন উপরে যাদের টার্নওভার, ম্যাসিভ কোম্পানি, মেকানিক্যাল প্রোডাক্ট বানায়। 2008-এ আমি গল্পটা আজকে নিয়ে এসেছি একই কারণে, বিকজ আমরা একই ধরনের একটা সিচুয়েশনের ভিতর দিয়ে ওয়ার্ল্ড এখন যাচ্ছে। সো যারা ডিসিশন মেকার শুনছেন বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডে, তাদের জন্য হয়তো ওই এক্সাম্পলটা উপকারী হবে, অথবা যারা আমার মতো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিজেরাই চালান, তাদের জন্য গল্পটা খুব উপকারী হবে। সো 2008-এ যখন ওয়েস্টে রিসেশন খুব বড় আকার ধারণ করে, ইকোনমিতে বিপর্যয় নেমে আসে, বেরি ওয়েহমিলার কোম্পানিতে ওভারনাইট তারা প্রায় 1/3 অর্ডার হারায়। হঠাৎ করে 1/3 অর্ডার নাই। বাংলাদেশে যেমন অ্যাপারেলে অনেক অর্ডার না থাকার কারণে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লে অফ হচ্ছে, হ্যাঁ, লাইকওয়াইজ 1/3 অর্ডার নাই। এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য একটা বিশাল ধাক্কা। 1/3 অর্ডার না থাকা মানে বিজনেস অলমোস্ট লসে চলে গেছে। So the board sat for an emergency meeting and they came up with a proposal. Order নাই, আমাকে কোম্পানিকে বাঁচানোর জন্য the only available opportunity হচ্ছে লে অফে যাওয়া। ওদের তখন 8,000 এমপ্লয়ি ছিল বেরি ওয়েহমিলারে। So Bob Chapman, being the chairman of that company, উনি বললেন, দেখো, I don't support this decision. সঠিক কথা ছিল, বিকজ বব, আপনারা জানবেন, বব যদি গুগল করে দেখেন বব চ্যাপম্যান, ওনাকে বলা হয় হিউম্যান লিডারশিপের প্রবক্তা পৃথিবীতে। হ্যাঁ, ভেরি ওল্ড গাই, and he talks about heart count, not the head count. Yeah, he says that আমরা একটা মানুষকে নিয়ে তখনই ভালোভাবে ট্রিট করতে পারবো when we stop considering him just as a head, বরঞ্চ যখন সে একটা প্রেশাস কিছু তার বাবা মার কাছে, এটা যদি চিন্তা করি যে সে প্রত্যেকটা হিউম্যান, 8,000 এমপ্লয়ি আছে আমাদের, 8,000 এমপ্লয়ের প্রত্যেকেই একজোড়া প্যারেন্টস এর কাছে অত্যন্ত প্রেশাস। সো তারা জাস্ট আমার প্রতিষ্ঠানে আসছে দেখে আমি যদি হেড কাউন্ট করবো, আমি ফরগেট দ্যাট they also have a heart like me, এটা কিন্তু হবে না। So what Bob said, allow me to rethink and come back with my proposal. So this is what Bob came up with. Bob said, আমাদের প্রতিষ্ঠানে সিইও থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত সবাইকে 4 weeks এর আনপেইড লিভ নিতে হবে। আচ্ছা, এটা কেন? বিকজ বোর্ড হিসাব করে দেখে they had a shortage of $10 million. ওইটা কভার করার জন্য they had to go for a layoff, একটা পোর্শনের জন্য। একটা পোর্শন লে অফ করলে $10 million কভার হয়ে যাবে। সো বব বললো যে না, এই $10 million কভার করার জন্য আমরা সবাই, আমার থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত সবাই 4 weeks এর আনপেইড লিভে আমরা যাব। সো এবং সে কিছু ইন্টারেস্টিং কন্ডিশন দিয়ে দিল যে চাইলে, এবং সরি, তোমরা লিভটা এখন কমিট করতে হবে, বাট ইউ ক্যান টেক ইট থ্রু আউট দ্য ইয়ার, এখনই পুরো লিভটা নিতে হবে, এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোমরা কেউ কেউ চাইলে লিভ এক্সচেঞ্জ করতে পারো। ফর এক্সাম্পল, কারো প্রেশার একটু বেশি, সে কম লিভ নিয়ে আরেকজন যদি কার্ডটা নিয়ে নেয়, সেটাও চলবে। এটা আরেকটা কন্ডিশন ছিল। সো কোম্পানিতে মোরাল ওয়াজ ভেরি ডাউন, 1/3 অর্ডার নাই, ফ্যাক্টরিতে সবাই বুঝতে পারছে কোম্পানির ফিউচার ইজ অ্যাট স্টেক। কিন্তু যেভাবে বব অ্যানাউন্সমেন্টটা দিল, আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই শুড ব্রিং অন দ্য স্ক্রিন। একটুখানি যদি রিপন ভাই স্ক্রিনটা দেয়া যেত, প্রবাবলি এটা ইউজফুল হবে। এখন কি বব চ্যাপম্যানের একটা পিকচার দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছে এজাজ ভাই। থ্যাংক ইউ। আমি জাস্ট এটাতে চলে যাই। Not this one. Yeah. So this was the crisis, 2008 recession. Bob Chapman একটা ইন্টারেস্টিং ভাবে কমিউনিকেশনটা করলেন with the team, and this is how he announced. It is better that we all suffer a little than any one of us should have to suffer a lot. উনি একটা টাউন হল করে to his entire crowd উনি এই অ্যানাউন্সমেন্টটা দিলেন যে আমরা সবাই একটু একটু সাফার করা, আমাদের মধ্যে অল্প কিছু মানুষ অনেক বেশি সাফার করার চাইতে বেটার। সো
Please go back to the camera, Ripon bhai, kindly. So এই অ্যানাউন্সমেন্টটা দিলেন বব যে আমরা সবাই মিলে একটু সাফার করা আমাদের অল্প কিছু এমপ্লয়িজ বা অল্প কিছু কলিগ অনেক বেশি সাফার করা চাইতে বেটার। এই অ্যানাউন্সমেন্টের পরে মোরাল স্টার্টেড গোয়িং আপ এন্ড দে স্টার্টেড ভেরি হ্যাপিলি এক্সচেঞ্জিং লিভ। মনে করেন একটা ওয়ার্কার একটা জিএম এর কাছে যে বললো, জিএম সাহেব তোমার একদিনের বেতন তো আমার 15 দিনের সমান, সো ওয়াই ডোন্ট ইউ টেক ওয়ান এক্সট্রা ডে, আর আমি 15টা দিন সেভ করতে পারি, কারণ আমার পক্ষে 1 মাস না খেয়ে থাকা, না বেতন না পেয়ে থাকার সম্ভব না। And they all started doing that very happily in the business. And guess what? Barry Webb Miller saved $20 million. যখন দরকার ছিল $10 million. So আমরা সবাই আজকে এরকম একটা ক্রাইসিস টাইমে আছি, my friend. As I said right at the beginning, এখন হচ্ছে লিডারশিপ দেখানোর সবচেয়ে উত্তম সময়। This is when you must show your leadership. You must show your care for the world, care for the community, care for your family members. So এখন এই পর্যায়ে যদি কোনো প্রশ্ন থাকে, we can see, or I have a few more things to share. Fantastic. Can you ask the audience how is it going? Are they feeling benefited? একটু যদি শুনতে চাই আমরা অডিয়েন্সের কাছে। প্রত্যেকেই বলছে আপনার আমি আপনার সেশন কেমন যাচ্ছে এখন পর্যন্ত, এটা যদি আমি আপনাকে দেখাতে চাই তাহলে আমাকে মিনিমাম 250 কমেন্টস আপনাকে দেখাতে হবে, যেটা ডেফিনেটলি। বাট আলহামদুলিল্লাহ সবাই খুব এনজয় করছে এজাজ ভাই, এবং আমি মনে করি এমপ্যাথেটিক লিডারশিপ, তারপর সার্ভেন্ট লিডারশিপ, সিচুয়েশনাল লিডারশিপ, এই বিষয়গুলো আমার মনে হয় আপনার এই স্টোরি থেকে অনেকে পেয়ে যাবে। ইভেন কি বাংলাদেশে এই মুহূর্তে অনেক বড় বড় ফ্যাক্টরিজ যেগুলো আসলে লে অফের চিন্তা করছে বা অনেকে লে অফ হয়ে গেছে, সেগুলো হয়তো স্টোরি থেকে কিছুটা ইন্সপায়ার হবে। এবং আপনি ট্রুলি বলেছেন যে এই সময়টাই আসলে লিডারশিপ দেখাতে হবে। আপনার কাছে এরকম কি একটা প্রশ্ন নেবেন এখন, নাকি এটা একদম শেষের দিকে যাবেন? যে অনেক এরকম একটা স্যাম্পল দিলাম, বাট এরকম কোয়েশ্চেন অনেক যে বস বা ওয়ার্ক প্লেস বা এই রিলেভেন্ট এদের ক্ষেত্রে কিভাবে পজিটিভ জিনিসটা মেইনটেইন করা যায়। এখন যে I don't think I got it properly. প্রশ্নটা কি? How to manage negative surroundings and how to make them positive. Okay, আমি এখানে একটু আগে বলা একটা কথার মতো করে আবার বলবো। মানুষ নেগেটিভ বা পজিটিভ হয় তার নিজস্ব কারণগুলোতে, হ্যাঁ, তার নিজের কারণেই। আমার মনে হয় একটা ছোট টিপস আমি দেই রিপন ভাই, একটুখানি যদি পাওয়ার পয়েন্টে যেতেন, এটার জন্য সম্পূরক হবে। বেরি ওয়েব মিলারের এই অর্গানাইজেশনের গল্প কিন্তু অনেক বেশি সব জায়গায়। সো ওদের একটা আমি লিডাররা কি করে সেটা একটুখানি আসি। এটা প্রবাবলি যারা এইচআরে আছেন বা যারা সি-সুইটে আছেন, যারা বিজনেস ওনাররা যদি থাকেন, বব চ্যাপম্যান যিনি হিউম্যান লিডারশিপ প্রমোট করছেন ওয়ার্ল্ড ওয়াইড, হি কেম আপ উইথ ফ্যান্টাস্টিক শুধু 4টা ছোট কাজ উনি বলছেন, দিস ইজ অল উই নিড টু ডু উইথ আওয়ার পিপল টু পারফর্ম অ্যাজ দেয়ার লিডার। ফার্স্ট কাজ হচ্ছে, আমাদের কাজ হলো আমাদের মানুষদের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া। আচ্ছা, আমি শিওর সবাই এগ্রি করবেন আমার সাথে আমি যদি বলি, হিউম্যান নেচারটা হচ্ছে এরকম দ্যাট আপনি যদি ট্রাস্ট তৈরি করতে পারেন কোথাও, তাহলে কোঅপারেশন তো অটোমেটিক্যালি আসে। ট্রাস্ট ইকুয়ালস কোঅপারেশন, হাই ট্রাস্ট ইকুয়ালস হাই কোঅপারেশন। ট্রাস্ট যখন না থাকে তখন কিন্তু পিপল ট্রাই টু সেভ দেয়ার ব্যাক সাইড, কোঅপারেশন তো দূরের কথা। সো লিডারের কাজ হচ্ছে, আমি এই বব চ্যাপম্যানের স্টোরি থেকেই বলি, বব চ্যাপম্যান যেই কনটেক্সটে এই বব চ্যাপম্যানের স্টোরিটা লিঙ্কডইন বা সব জায়গায় উঠে আসে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে দেখা গেল 130 মিলিয়ন এমপ্লয়িজ হচ্ছে তাদের ডিসএঙ্গেজ 80% এর উপরে। হ্যাঁ, ডিসএঙ্গেজ কেন? বিকজ তারা সবসময় একটা ক্রাইসিসের মধ্যে থাকে, তারা আনকেয়ার্ড অবস্থায় থাকে। সো লিডারের কাজ হচ্ছে একটা কেয়ারিং এনভায়রনমেন্ট তৈরি করা। সো দিস ইজ হোয়াট বব চ্যাপম্যান সাজেস্ট, যে আমি কেয়ারিং এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করবো যাতে করে আমার এমপ্লয়িরা সবাই ফিল করে যে আমার এখানে একটা ভ্যালু আছে। সেই ফুলফিলমেন্টের মানসিকতা নিয়ে বাড়িতে যায়, বাড়িতে গেলে তার ওয়াইফ, তার ফ্যামিলি মেম্বারদের সাথে সে আনন্দের কমিউনিকেশন করে, পজিটিভ কমিউনিকেশন করে। He remains good at the family. So the type of energy he brings from home to the work next day is also very positive. And this is what he suggests কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। ফার্স্ট কাজ হচ্ছে ডিসকভার দেয়ার গিফটস। আমি যাদের লিডার, আমি যে দলের নেতা বা যে দলকে আমি দেখি,
তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ইউনিক কিছু গিফট আছে, তারা এক একজন এক একটা বিষয়ে সেরা, আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। দেন আই হ্যাভ টু হেল্প দেম টু ডেভেলপ দেয়ার গিফটস। আমাদের এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা মানুষ হয়তো কথা বলতে কম পছন্দ করে, দ্যাটস হাউ হি ইজ, দ্যাট অর শি ইজ, দ্যাট পারসন ইজ। তাকে জোর করে আমি দিলাম সেলস এবং বললাম তোমার কথা বলতে হবে, তার নিজের কোরের সাথে যায় না। অথচ ওই মানুষটা চুপ থেকে হয়তো রিসার্চ রিলেটেড কাজে অনেক ভালো, কিন্তু আমি তাকে সেই কাজে দিচ্ছি না। সো ইট ইজ মাই ফেলিওর অ্যাজ এ লিডার, আমি তার যে কোর গিফট সেটা আইডেন্টিফাই করতে ফেল করছি। দেয়ারফর আই এম নট হেল্পিং দ্যাট পারসন টু ডেভেলপ হিজ অর হার গিফট। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে, অ্যাজ এ লিডার আই উইল আইডেন্টিফাই আমার প্রতিটা টিম মেম্বারের মধ্যে কি গিফট আছে। দ্বিতীয় কাজ হচ্ছে তাকে হেল্প করা, তার নিজের সেই গিফটটাকে ডেভেলপ করা। 3 নাম্বার কাজ হচ্ছে সে যেন তার এই গিফটটা অন্যদের সাথে শেয়ার করতে পারে, তার মধ্যে যে সেরা যোগ্যতা আছে সেটাতে যেন অন্যকে বেনিফিটটা দিতে পারে। আর 4 নাম্বারটা সবচেয়ে ক্রিটিক্যাল, আমি যেন তাকে রিওয়ার্ড করতে, রেকগনাইজ করতে কখনো ভুল না করে, আমি যেন সবসময় অ্যাপ্রিসিয়েট করি তার কাজগুলো। সো আমরা আবার একটুখানি ফিরে যাই। সো 4টা স্টেপের কথা বললাম, ডিসকভার দেয়ার গিফট, ডেভেলপ দেয়ার গিফট, শেয়ার দেয়ার গিফট, এন্ড দেন recognize and reward their performance. সো এখানে ভাই প্রশ্ন করছিলেন, জি এবং ভাই কিছু বলছিলেন, আপনি কি শেষ করেছেন ওই প্রশ্নের উত্তর? না, এখানে যে ভাই যেটা প্রশ্ন করছিলেন যে what do I do in that environment, নেগেটিভিটি কমাবো কি করে। আমি আবার একটা কথাই বলবো, লিডার কিন্তু অন্যের মধ্যে কি নেগেটিভ আছে সেটা গণনায় বসে থাকে না। লিডার ফোকাস করে আমি যে পরিস্থিতিতে আছি সম্ভাবনাটা কি, কাকে দিয়ে আমি কি করতে পারবো। রিমেম্বার কিছু আগে আমি বলছিলাম আপনার ফোকাস শুধু একটাই, ফোকাসিং অন দ্য পসিবিলিটিস, হোয়াট ক্যান বি ডান, নট হোয়াই ইট ক্যানট বি ডান। সো হোয়াট শুড ইউ ডু টু রিডিউস নেগেটিভিটি, টু হেল্প আদার্স টু ব্রিং এ পজিটিভ এনভায়রনমেন্ট। আপনার এরিয়া থেকে ইফ ইউ আর এ সুপিরিয়র পারসন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কার মোটিভেশন কিসে। টিমের মধ্যে দেখবে, টিমের কথাই যদি বলি, টিমে 2 ধরনের মানুষ থাকে, ইটস ইন্টারেস্টিং টিম, বাট 2 ধরনের বলা অবশ্যই ভুল, অনেক ধরনের মানুষ থাকে। একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে যদি বলি, কিছু মানুষ হচ্ছে টুয়ার্ড মানুষ আর কিছু মানুষ হচ্ছে অ্যাওয়ে ফ্রম মানুষ। টুয়ার্ড মানুষ যারা একটা কাজ বেশি বেশি করতে চায়, পেতে চায়, হতে চায়। আর অ্যাওয়ে ফ্রম মানুষ, ভাই শুক্রবারে আমি অফিসে যাবো না, শুক্রবারে অফিসে যাওয়া হচ্ছে আমার সবচেয়ে জঘন্য জিনিস, রাইট? ফ্রাইডে ওয়ার্ক, আমি দিস পিপল আর অ্যাওয়ে ফ্রম, তারা ওই কাজটা কম পেতে চায়, কম করতে চায়। So the way you will communicate, and leadership to আমার communication দিয়ে আসে, তাই না? Through communication I exercise leadership, through interaction I exercise leadership. So you need to find out who's motivated with what. So you have to channel your communication in a way যাতে যিনি যেটাতে মোটিভেটেড হন আপনার কমিউনিকেশনটা সেই ধরনের হয়। উদ্দেশ্য কিন্তু আপনারটাই ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু চ্যানেল ইউর কমিউনিকেশন ইন এ ম্যানার সো দ্যাট ব্যক্তি দেখেন যে ওনার যেটা প্রেফারেন্স উনি সেটাই পাচ্ছেন। দিস ইজ হাউ ইউ ক্যান রিডিউস নেগেটিভিটি। 2 হচ্ছে লিডারের একটা বড় কাজ হচ্ছে কিন্তু ভিশনের দিকে সবাইকে অ্যালাইন করা। এখন শুধু আমি নিজে নিজে একটা ভিশন তৈরি করলাম আর সবাইকে বললাম মার্চ উইথ মি, তাহলে কিন্তু হবে না। বরঞ্চ ভিশন তৈরি করার সময় বা বিজনেসের স্ট্র্যাটেজিক ডিরেকশন তৈরি করার সময় আপনি যদি সবাইকে নিয়ে সেটা করতে পারেন, সবাইকে যদি বুঝাতে পারেন দ্যাট টুগেদার উই শুড গো দেয়ার, ইউ নো, ওই গন্তব্যে গেলে আমাদের সবার উপকার। বিজনেস কেন ফেল করে ভাই, একই সাথে বলে দিয়ে তাহলে উত্তরটা আরো ভালো করে বুঝবেন। একজন এমপ্লয়ি বা এমপ্লয়ার দুইজনে কিন্তু একই উদ্দেশ্যে প্রতিষ্ঠানে আসেন। আমার ভাষায় উদ্দেশ্যটা কি? টু অ্যাচিভ his or her personal objectives through the achievement of company objectives. Correct? I'm sure you would agree যে আমার ব্যক্তিগত অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমি একটা প্রতিষ্ঠানে জয়েন করি। যেমন এন্টারপ্রেনার, উনি একা যা করতে পারবেন না বলে উনি এত বড় প্রতিষ্ঠান তৈরি করেন, এতগুলো মানুষকে এঙ্গেজ করেন। সো হি স্টিল ওয়ান্টস টু অ্যাচিভ হিজ অবজেক্টিভ থ্রু দ্য অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশন অবজেক্টিভ। সো প্রতিষ্ঠান ফেল করে কেন? প্রতিষ্ঠানে যারা লিডারশিপ পজিশনে থাকেন, পজিশনাল লিডারশিপে যারা থাকেন, they fail to show each of the team members in the organization যে কিভাবে প্রতিষ্ঠানের অবজেক্টিভ অ্যাচিভমেন্টের মাধ্যমে তার অবজেক্টিভ অ্যাচিভ হচ্ছে। এই লাইন অফ সাইটটা দিতে পারে না। এটা দিতে পারে না বলে পিপল ফিল ডিসএনগেজ। তারা কোম্পানির এজেন্ডাকে কোম্পানি এজেন্ডা হিসেবে দেখে, নিজের এজেন্ডা হিসেবে দেখে না। As an effective leader, you should have the charisma and caliber to demonstrate to your people logically, তাদের মতো করে, বারবার বলছি তাদের মোটিভেশন যেভাবে হয় সেভাবে, যে এইভাবে কাজটা করলে কোম্পানির অবজেক্টিভের মাধ্যমে তোমার অবজেক্টিভ অ্যাচিভ হবে। Only then people will follow you as a leader and they all will focus towards the common objective.
I hope that satisfied the last gentleman's question. ফ্যান্টাস্টিক। শুধু এই কোয়েশ্চেন, এই আপনার এই আনসারটা শুধুমাত্র উনার না, বাট এরকম আরো অনেক কোয়েশ্চেন ছিল, সবাই কি হয়তো স্যাটিসফাই করবে। আমার একটা কোয়েশ্চেন, যেমন ধরেন লিডারশিপ রোল প্লে করতে গিয়ে তো এখন আমাদের কাছে টেকনোলজি আছে, তাই না? সো বিশেষ করে যারা নিউ জেনারেশন, যারা আমাদের সঙ্গে কাজ করতে আসে, তারাও কিন্তু এখন তাদের সাথে মানে এই লিডারশিপের এই কানেক্টিভিটির জন্য টেকনোলজি অ্যাওয়ারনেস বা টেক সেভিনেস এটা কতটুকু ইম্প্যাক্ট করতে পারে বলে আপনি মনে করেন? ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রায় একটা প্রশ্ন ফেস করি, দোয়া করেন সবাই অডিয়েন্সের কাছে বলছি যাতে খুব শীঘ্রই আমি এটার জন্য তৈরি হতে পারি। আমাকে প্রায় বলা হয়, যেহেতু আমি এমডিদেরও ট্রেনিং করাই, ডিরেক্টরদেরও ট্রেনিং করাই, বা ম্যাচিউর যারা লিডারশিপ রোলে আছেন তাদের ট্রেনিং করাই, তারা প্রত্যেকেই বলেন যে আমাদের সন্তানদের জন্য ক্যান ইউ ডু সামথিং। সো এন্ড আপনারা জানেন যে ওয়ার্ল্ডে অলরেডি 50% উপরে হচ্ছে মিলেনিয়ালস এখন, যাদের জন্ম হচ্ছে 80 থেকে 2000 সালের, 1980 থেকে 2000 সাল, এই সময়টা, এবং এটা আগামী 5 বছর এটা ক্রস 75%। আমাকে যখন মুরব্বীরা এই প্রশ্ন করেন যে এরা তো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগের মানুষ, সারাদিন টেকনোলজি নিয়ে থাকে, রাইট, বেশি বুঝে, লাইফের কোনো ফোকাস নাই, রাইট, আমাদের পরের জেনারেশনের সাথে আমাদের একই অবস্থা, রাইট। আই অফেন আস্ক দেম যে ভাই 19 শতকের মানুষ বিংশ শতাব্দীর পড়াশোনা নিয়ে একবিংশ শতাব্দীর মানুষকে চালাতে চাচ্ছেন, রাইট? 19th সেঞ্চুরির মানুষ 20th সেঞ্চুরির পড়াশোনায় 21st সেঞ্চুরির মানুষকে চালাতে চাচ্ছেন। So you need to first ask yourself, are you the right person to lead them? Is it really a matter of them changing, or you need to change to adjust with them? Right. Because whether we like it or not, আমার বাসায় প্রথম টেলিভিশন আসে when I was in standard 4, তাও আবার black and white television, and it was a festival at home, right? I grew up in a community যেখানে আমি আমার ফাদার মিলিটারি অফিসার ছিলেন, যেখানে পাশাপাশি কয়েক বাসা মিলে বসে টেলিভিশন একসাথে দেখতেন। আগের দিনে সেই ভিসিআর এর মুভি দেখতেন, মুরব্বীরা আগে দেখতেন, ওনারা অ্যাপ্রুভ করলে ওনারা দেখতেন মাসে 4টা, আমরা দেখতাম মাসে 1টা অথবা 1টাও না। উই গ্রু আপ ইন দ্যাট কালচার। আমাদের সন্তানরা কি করছে? নেটফ্লিক্স তো হাতের মুঠোয়, রাইট? রাইট। এবং উই হ্যাভ টু রিমেম্বার কাজী নজরুল ইসলামের জন্মদিন মৃত্যুদিন কবে, to pass in our school and college exam or even in BCS, right? ওরা বলে why should I bother, I can just press the button and see it there, even CD or whatever. Absolutely. টেকনোলজি যে কথাটা বললেন রিপন ভাই, আজকেও আমি এটা আমার বেশ কয়েকজন বিজনেস ওনারের সাথে কথা হচ্ছে, I told them যে দেখেন আমরা প্রিচ করি লিডারশিপ ট্রেনিং এ বা পিপল ডেভেলপমেন্ট ট্রেনিং এ যে 21 দিন কিছু চর্চা করলে একটা বিহেভিয়ার বা হ্যাবিট তৈরি হয়। এই যে মানুষ মাসের পর মাস টেকনোলজিতে বসে দেখতে যে আচ্ছা এখন তো বস নিজেও এরকম অনলাইন মিটিং এ আছে, সারাদিন তো মিটিং এ অনলাইন আধা ঘন্টা 1 ঘন্টা বলেই কাজ হয়ে যাচ্ছে, আমার তো ফিজিক্যালি 9টা পাঁচ অফিস করার দরকার নেই, রাইট? সো আমাকে খেয়াল রাখতে হবে টেকনোলজি যে অ্যাডভান্সমেন্টটা হয়েছে, দিস ইজ নট সামথিং দ্যাট আই ক্যান ইগনোর ইন্ডিভিজুয়ালি। আই শুড রাদার সি, যেহেতু এরা টেক সেভি মানুষ, এটাতেই ওরা কমফোর্টেবল, এটা নিয়েই ওরা বড় হয়েছে, হাউ বেস্ট I can accommodate and find ways of utilizing their, because একটা কথা আমি একটু আগে বললাম, আবার এখানে একই কারণে রিপিট করবো রিপন ভাই, আমার সন্তান যদি আমার চেয়ে 30 বছরের ছোট হয়, তাহলে ও আমার 30 বছর পরে যে বেনিফিট পৃথিবীতে ছিল সেটা দেখে বড় হয়েছে, সেটা পেয়ে বড় হয়েছে। So I cannot ask him to go back 30 years and match my mentality. আমি বহু বছর আগে সিঙ্গাপুরের ট্রেনিং অ্যাটেন্ড করেছিলাম, and the resource person স্টেজে এসেই বললেন we have many criminals in this room. It was a shock, যদি ওটা তার হুক ছিল তার প্রেজেন্টেশনে। ভাই অডিয়েন্স কিভাবে অ্যাড্রেস করা, তখন বললো যে প্লিজ ডোন্ট গেট অ্যান অফেন্স ইন দিস, তোমরা কয়জন প্যারেন্টস আছো, তোমরা হাত তুললাম। তখন হি সেড many of the parents in this room are the main reason for their children not blooming with their potential, because তারা চাচ্ছে তাদের চিন্তা ভাবনা ছেলে মেয়ের ভিতর থেকে বের করে আনবে, instead of really focusing, একটু আগে বললাম যে তার ছেলে বা মেয়ের মধ্যে কোর কম্পিটেন্সি কোনটা আছে, কি করে সেইটাকে গ্রো করানো যায়। আমার আপনার সময় তো এই চয়েস ছিল না, আমার আপনার সময় চাইলে আমরা মিউজিক নিয়ে লেখাপড়া করতে পারতাম না, সমাজ বহিষ্কার করত, আমার বাবা আমাকে করতে দেন নাই কনসিয়াসলি, এটা নিয়ে আমার ছিল খুব মন খারাপ, রাইট? We grew up in that environment. He thought ওনার আগের 3 ছেলে সায়েন্স পড়েছে,
4 নম্বর ছেলে একটু লেখালেখি ঝোঁক আছে, হি শুড গো ফর আর্টস এন্ড হি শুড জয়েন গভর্নমেন্ট সার্ভিসেস। তো আমাকে সায়েন্স পড়তে দেওয়া হবে না। আমার তখন মানে মাথা হেড করার মতো অবস্থা, কারণ আমাদের সময় সায়েন্স না পড়লে বলে খারাপ ছাত্র। সো এই জন্য যারা এখন টেক সেভি যে জেনারেশন আমাদের অলরেডি ওয়ার্ক এনভায়রনমেন্টে আছে, এটা সংখ্যা আরো অনেক বাড়বে। আমি বলবো আমরা যারা একটু সিনিয়র রোলে এখন আছি, আমাদের অ্যাডজাস্ট করতে হবে যাতে ওদের যেগুলো ক্যাপাবিলিটি, ওদের যেটাতে মোটিভেশন, ওটাকে কাজে লাগায় যেন আমরা সামনের দিকে যেতে পারি। দ্যাট আই থিংক দ্যাটস হোয়াট দ্য লিডারশিপ শুড ফোকাস অন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি আসলে এই ধরনের একটি অ্যান্সার চাচ্ছিলাম আপনার কাছে। এখানে বেশ কিছু কোয়েশ্চেন এরকম আছে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার প্রফেশনাল ক্যারিয়ার লিডারশিপ রোল মেইনটেইন করার সময় কি কি স্ট্রাগল ফেস করেছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে বলেছেন। আমি জানি এটা দেখতে হবে, যাই না, তবে একটা কথা ভাই বলি, আমাদের প্রত্যেকের কিন্তু পজিশন আমাদের ব্যক্তিগত কারণে, প্রতিষ্ঠানের কারণে, জবের কারণে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ মি মে নট হ্যাপেন উইথ ইউ, অর মে হ্যাপেন উইথ ইউ। আমার একটা চ্যালেঞ্জ ছিল দ্যাট আই গ্রু আপ অ্যাজ এ ভেরি ইয়াং পজিশনাল লিডার। আমি বারবার বলছি, লিডার পজিশনাল লিডার কিন্তু দুই জিনিস। আমি পজিশন পেয়েছি খুব খুব তাড়াতাড়ি। আমি 29 বছর বয়সেরও কম সময়ে আই বিকেম এ ডিভিশন হেড। সো দ্যাট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ ইন এ মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্ট, রাইট? আমার যাদের হাতে রিক্রুটেড হয়েছি তাদের সাথে ম্যানেজমেন্ট কমিটিতে বসতে শুরু করেছি ইন লেস দ্যান 5 ইয়ার্স টাইম। সো স্টার্টিং এজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং। সো এটা খুবই অ্যাক্সেলারেটেড একটা গ্রোথ ছিল। ওই জন্য আমার চ্যালেঞ্জ ওয়ার ডিফারেন্ট। আমি যখন মিটিং এ বসতাম, আমি দেখতাম আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ যারা আগে থেকে ক্যারিয়ার শুরু করেছেন, অনেক জানেন, ভালো ভালো বিজি থেকে এসছেন, অন্যান্য ভালো ভালো অর্গানাইজেশন থেকে এসছেন। একটা চ্যালেঞ্জ ছিল যে ইজ ইট অ্যালাউড, ক্যান আই রিয়েলি শেয়ার হোয়াট আই ওয়ান্ট টু শেয়ার। একটা পর্যায়ে দেখলাম যে না, ওই যে প্রতিবন্ধকতা, মেন্টাল প্রতিবন্ধকতা ছিল। আমি আলহামদুলিল্লাহ, আমি একটা সুক্রিয়া অবশ্যই জানাবো, আমি জানি না আমার কোর্সের কোনো কলিগ এখন দেখছেন কিনা। কোর্স বাংলাদেশে আমার ক্যারিয়ার শুরু হয়, আবার দ্য ফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সে আমাকে দিয়ে ম্যানেজমেন্ট ট্রেনিং স্কিমটা শুরু হয়। And then, as I said before, 5 years was out. I was in the management committee as a division head. একই সাথে আমি 2.5 বছরের মাথায় চাকরিতে I was picked up as an international assignee গ্রুপের, যে কারণে আমার প্রচুর দেশে যাওয়া হয়েছে, প্রচুর বাইরের ট্রেনিং নেওয়ার সুযোগ হয়েছে, আমি বাইরের প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। সো প্রতিবন্ধকতা আমার মেইনলি ছিল হচ্ছে এটাই যে আমি নিজেই, আমার নিজের মেন্টাল প্রতিবন্ধকতার কারণ বেশি ছিল, যে আমি একটু শাই ছিলাম একটা পর্যায়ে, যে এরা সব সিনিয়র মানুষ, রাইট, কিভাবে বললে কি হয়, এবং দেখতাম অনেক সময় অনেক কথা পছন্দ করতেনও না। বাট আমাদের এনভায়রনমেন্ট ওয়াজ রিয়েলি গুড। আমি এখন পর্যন্ত যত জায়গায় ট্রেনিং নেই, কনসাল্টিং এ যাই, সবসময় বলি whoever I am today professional, এর at least 90% has grown in course environment. ওখান থেকে পেয়েছি, দেশ বিদেশ সম্পর্কে তৈরি করা হয়েছে। সো আমার একটা বিষয় ভাই ছিল, আমি জানি না, I think I was really blessed. আমার বিহেভিয়ারাল কারণে কিন্তু আমার অ্যাকসেপ্টেন্স সিনিয়রদের কাছে বা টিমের কাছে খুব বেশি ছিল। I was not technically the most sound manager, যে আমাকে সাপ্লাই চেনের মতো ক্রিটিক্যাল রোলে হেড করা হয়েছিল। I was not the most experienced person, but probably I was all-rounded. আমার ওভারঅল যে যোগ্যতা ছিল, তার গ্রহণযোগ্যতা বেশি ছিল, আমার অন্যকে ইনফ্লুয়েন্স করবার যোগ্যতা ছিল, আমার কাজ আদায় করে নেওয়ার মতো যোগ্যতা ছিল, রাইট, আমার অন্যের মোটিভেশনের দিকে নজর দেওয়ার যোগ্যতা ছিল। ওকে, সো আমি বলবো যে দিস ইজ হোয়াট হ্যাজ প্লেড সিগনিফিকেন্ট রোল ইন মাই ক্যারিয়ার। যেহেতু মোস্টলি মাল্টিন্যাশনালে কাজ করেছি, 16 বছরের মধ্যে আমার 14.5 বছরই প্রায় মাল্টিন্যাশনালে, দেশ বিদেশ মিলে, সে অন্য এক্সাম্পল গুলো নাই বললাম। বাট একই সাথে আবার বলবো যে উই ডোন্ট এক্সপেক্ট যে আমাকে খুব প্লেন একটা প্লেগ্রাউন্ড দেওয়া হবে, আমি আমার পছন্দের মতো করে গ্রো করতে পারবো। প্রতিবন্ধকতা আসবে, বিশেষ করে যারা পারফর্মার, মেসিকে সবচেয়ে বেশি ফেস করতে হয় না প্রতিবন্ধকতা মাঠে। So likewise, when you grow very fast and when you are a striker, when you are a star performer, আপনাকে তো বেশি প্রতিবন্ধকতা ফেস করতে হবেই, রাইট? আপনার অনেক অনেক সিনিয়র মানুষ আপনার অধীনস্থ হয়ে যাবে, যাকে আগে ভাই ডাকতেন, স্যার ডাকতেন, একসময় উনি আপনার অধীনস্থ হয়ে গেল। এটা এই ধরনের প্রতিবন্ধকতা অবশ্যই ছিল, বাট মোর দ্যান এনিথিং এলস আমাদের সেই ম্যাচুরিটি কোম্পানি আমাদের মধ্যে ইনফিউজ করে যে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। মাল্টিন্যাশনাল আসলে এজ উড নট ম্যাটার, কে কোন বয়সে ডিরেক্টর, কে কোন বয়সে ম্যানেজার হচ্ছে, দ্যাট ওয়াজ নেভার আ কনসিডারেশন। আলহামদুলিল্লাহ কোর্সে আমরা সেই এনভায়রনমেন্ট পেয়েছি, আর যারা এইচআরে যারা ছিলেন, নওশাদ ভাইয়ের মতো কোয়ালিফাইড মানুষজন ছিলেন এইচআরে, সো দে ক্রিয়েটেড দ্য পাথ
একটা সময় আমি ইন্টারন্যাশনালি গ্রুপ এইচআর এর পার্ট হয়ে গেলাম। দে ইউজড টু লুক আফটার আওয়ার ক্যারিয়ার পাথ। আমাদের অ্যাসেসমেন্ট সেন্টারের ভিতর দিয়ে যাই, কিভাবে ক্যারিয়ার গ্রো করবো, ইট ওয়াজ অল গভর্ন ফ্রম দেয়ার। বাট প্রতিবন্ধকতা যথেষ্টই ছিল। বিদেশে যখন যাই তখন বিদেশি কালচার ওয়াজ বিগ থিং। আমি শ্রীলঙ্কায় সাপ্লাই চেইন হেড ছিলাম 4 বছর, and I was the first Asian to take such a senior role in Sri Lanka. তো ওখানে আরেক দেশের কালচারের সাথে ম্যাচ করা, তারা দেখলো ইয়াং একটা লোক আসছে, ডিভিশন হেড হয়ে আসছে, অনেক অনেক চ্যালেঞ্জ ছিল, কালচারাল চ্যালেঞ্জ ছিল। আমি সাপ্লাই চেইনের হয়ে ওখানে কাস্টমার সার্ভিস পলিসি ডিজাইন করলাম, সো আই বিকেম সেলস এন্ড মার্কেটিং এর এনিমি হয়ে গেলাম। বাট টু কাট ইট শর্ট, আমি 4 বছর পরে দেশ থেকে আসি, I was their best friend sales marketing because the customer service policy I designed really significantly impacted in the business's performance in the market. So ছোট কথা করে ভাই যদি বলি, আপনার রোল হচ্ছে সিনিয়র জুনিয়র যে পর্যায়ে আপনি থাকেন, যে ভাই প্রশ্ন করেছেন, you have to understand you are not alone in the organization. There are so many other functions, so many other people, so many other levels, right? আপনাকে লিডারশিপটা নিতে হবে এমন ভাবে, আপনি এমনই ইনফ্লুয়েন্সের মানুষ হবেন, এমনই ইন্সপিরেশনের মানুষ হবেন, that you will grow the capacity of convincing the other side that why the way you are prescribing, why doing it that way is beneficial to him. So আপনি আদার সাইডকে বোঝাচ্ছেন যে তার জন্যই কেন বেনিফিশিয়াল, যেভাবে আপনি গাইড করছেন। এই ভাষা যদি আয়ত্ত করতে পারেন, আপনাকে কোনো কিছু আটকাবে না ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক। সো সেজন্যই বারবার বলছি ওই যে ডক্টর স্টিফেন কভের একটা কথা আছে, ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড দেন বি আন্ডারস্টুড, রাইট? আদার সাইড বুঝে যদি নিজেকে বোঝার চেষ্টা করি, আর নেভার, ইটস এ ফ্যান্টাস্টিক হ্যাবিট। সো আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, আমাদের কাছে আর 5 মিনিট সময় আছে। আমরা কয়েকটা ঝটপট প্রশ্ন নিয়ে নেই। যেমন একজন বলছে যে পিন পজিটিভিটি ইন দিস নেগেটিভ সিচুয়েশনকে আপনি কিভাবে দেখেন? এটি একটি, এবং এটার সঙ্গে রিলেটেড হতে পারে, এটির সঙ্গে রিলেটেড আরেকটি কোয়েশ্চেন হতে পারে যে আপনি একটু এইটার উত্তর দিতে গিয়ে, মানে এই পিনের অ্যান্সার দিতে গিয়ে আপনি এখানেও একটু অ্যাড্রেস করতে পারেন যে এই মুহূর্তে যেহেতু গার্মেন্টস এক্সপোর্ট ইম্প্যাক্ট করছে, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট, সো এইটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় মিলিয়ে যদি বলা যায়, আমাদের হাতে যেহেতু সময় একটু কম। নেগেটিভের মধ্যে পজিটিভ দেখবো কি করে? অ্যাজ আই সে, আমার ফোকাস যদি হয়, যেমন ছোট এক্সাম্পল দিয়ে বলি, এখানে নিশ্চয়ই আমার চেয়ে টেকনিক্যালি এক্সপার্ট বা টেক সেভি অনেক মানুষজন আছে যারা আমার চেয়ে অনেক বেটার। ডিজিটাল মার্কেটিং এর জন্য কিন্তু এখন সবচেয়ে উত্তম সময় যাচ্ছে। ওয়াই? Because people are holding the phone or computer for maximum portion of their day. So আমি ছোট এক্সাম্পল দিয়ে বললাম জাস্ট টু সেভ টাইম, যে যেখানে এত বড় একটা ক্রাইসিস যাচ্ছে, এই সময়ে কিন্তু আবার ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা সেরা সুযোগ যাচ্ছে। সো লাইকওয়াইজ যে কোনো কিছু, যে কোনো নেগেটিভের মধ্যে আপনি চাইলে ওখানে যে নেগেটিভের যে লার্নিংটা থাকে, ইফ ইউ ট্রাই টু ইউটিলাইজ দ্যাট, তাহলে দেখবেন দ্যাট টার্নস ইনটু এ পজিটিভ। আমি রিপন ভাই, ইফ ইউ অ্যালাউ, আমার একটা ইম্পর্টেন্ট বিষয় মনে হয়েছে লাস্ট কথাতেও, যে হাউ ডু উই বিকাম সাকসেসফুল। আমার জাস্ট 4-5টা টিপস আছে, আমি কুইকলি আই ওয়ান্ট টু গ্ল্যান্স থ্রু। একটু যদি স্ক্রিনটা দিতেন কাইন্ডলি, যে আমার ডেইলি হ্যাবিট আমি কি নিয়ে আসবো, ডেইলি রিচুয়ালস আমার কি হবে। আমার নিজের হয়তো লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে এটাই থাকতো, এবং আমি মনে করি অডিয়েন্সদের জন্য আজকে এটা আমাদের প্র্যাকটিস সেশন হবে, যে আগামী আজকে থেকে কি প্র্যাকটিস করব, এটাই মনে হয় আপনি বলবেন। আমি ডেইলি রিচুয়ালস গুলোই দিচ্ছি এখন। হ্যাঁ, রাইট। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইজ দ্য স্ক্রিন ভিজিবল রিপন ভাই? ইয়েস, এজাজ ভাই দেখা যাচ্ছে। ওকে, আপনারা দেখছেন সবাই। বিকামিং সাকসেসফুল, নিচে একটা ছোট্ট লাইন দিয়েছে কনফিউশনসের কাছ থেকে, the person who chases 2 rabbits catches neither. রাইট? যে ব্যক্তি 2টা র‍্যাবিটকে একসাথে চেজ করে, ওই দুটোর একটাও ধরতে পারেন না। So all that I am trying to say here, যে একটা সুন্দর সেশন আমরা একসাথে করলাম, I hope it was useful. এখন আমি কিছু টিপস দিব to create some rituals in your personal life so that you become more successful as a human, more successful as a leader. If you are ready, let me move on very quickly. First কাজ হচ্ছে, আমাকে কিন্তু মনে করাই দিচ্ছে আপনাদেরকে, আমি আপনি যা কিছু করি লাইফে, তা মোস্টলি হচ্ছে আমার হ্যাবিটের প্রকাশ, হ্যাবিটের রেজাল্ট, রাইট? আমি হ্যাবিচুয়ালি বেশিরভাগ কাজ করি। সো হ্যাবিট গ্রো করার জন্য উই নিড 3 থিংস, নলেজ, স্কিল এন্ড ডিজায়ার। মুশকিল হচ্ছে আমরা মানুষ যে সমস্যাগ্রস্ত একটা সময় এখন আছি, শুধু প্যান্ডেমিকের জন্য না, যে এইজ অফ ড্রামাটিক ডিস্ট্রাকশনে আছে, আমরা উই গেট ডিস্ট্রাক্টেড ভেরি কুইকলি। আমাদের মাইন্ডফুলনেস, আমাদের মনস্তাত্ত্বিক যে অবস্থা, একটা জায়গায় মন ধরে রাখা কঠিন হয়। সো সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে রিচুয়াল গুলো এখন আপনাদেরকে আমি বলবো,
please practice them at least for 21 days. Then you grow a good habit. নিচে বলছে দেখেন consistency is the mother of mastery. So if you want to have a mastery developed in your life, you must consistently do these things. Tips number 1, rise early. পৃথিবীর সমস্ত ইফেক্টিভ মানুষ ঘুম থেকে ওঠেন খুব সকালবেলা। আমি চাই না আপনারা কেউ এখন যে প্যান্ডেমিকের ভিতর দিয়ে যাচ্ছি এই ভালো অভ্যাসটাকে নষ্ট করে ফেলেন। And please sweat as much as you can because that way your brain and your body works better. আবার যে সময়টা আপনি আর্লি উঠছেন যখন সারা পৃথিবী ঘুমাচ্ছে, ইমাজিন সময়টা যদি সকাল 6টা থেকে 9টা হয়, 3 ঘন্টা সময় আপনি আনইন্টারাপ্টেড ভাবে দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো আপনার চিন্তায় ভাবনায় অ্যাটেন্ড করে ফেলতে পারবেন, রাইট? সো ইউ বিকাম, আপনি যখন সকালবেলা একটু যদি রিভিউ করে নেন পুরো দিনটা যে আপনার আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো কি আছে, if you remain aware আজকের দিনের লোড গুলো কি কি, আমরা যেমন শুরুতে বলছি দেখেন awareness is the beginning of transformation. If you understand right at the beginning of the day আপনার আজকের দিনের সবচেয়ে জরুরি কাজগুলো কি কি, কোথায় বেশি অ্যাটেনশন দিতে হবে, কি সমাচার, you actually can plan your day much better. তৃতীয় সাজেশন যেটা দিব রাইজে আর্লিতে, আপনার যদি পারপাস জানা থাকে লাইফের, রিড দ্যাট পারপাস। এবং প্লিজ যাদের লাইফের পারপাস কাগজে কলমে লেখা নাই সেটা কাগজে কলমে লিখবেন, দ্যাট ওয়ে ইট ইজ লট মোর ইফেক্টিভ। তো সকালবেলা উঠে লাইফে একবার করে পারপাস পড়বেন সো দ্যাট ইউ রিমেইন অ্যালাইনড। দ্বিতীয় সাজেশন হচ্ছে ইউ নিড টু ব্লক ইউর টাইম স্ট্র্যাটেজিক্যালি। সারা দিন না, শুধু সারা সপ্তাহের জন্য ক্যালেন্ডার করবেন, হাতে করবেন। I suggest don't do it in your electronic gadget. Do it with your hands, that way your mind focuses better. Put it in a piece of paper, put it in a big visual যেটা আপনি দেখতে পারেন। Electronically করলেও make sure that you have a way of looking at it, you know, without much effort. So কি করবেন, you need to schedule your whole week. মানে your schedule every day predicts the rest of your life. যিনি স্কেজুলি করছেন কালকে আধা বেলা ঘুমাবো, that defines your life really. আপনি হয়তো আধা জীবন ঘুমাই কাটাবেন, হ্যাঁ? So things we schedule are the things that we get done. আমি যদি কখনো ভেগ কোনো কিছুকে, যেমন আমার পরের জেনারেশন থেকে যখন কথা হয়, sometimes we talk about very vague goals, but vague goals lead to vague results. You must have a crystal clear goal. In 5 years I want to achieve this, 10 years I want to achieve this, 15 years I want to achieve this. So সারা সপ্তাহের জন্য you block your time strategically. কি ধরনের ব্লকস তৈরি করবেন? আমার থিঙ্কিং টাইম, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের টাইম, আমার ফ্যামিলি টাইম, আমার রিডিং টাইম, আমার এক্সারসাইজ টাইম, এইভাবে টাইমকে ব্লক করবেন স্ট্র্যাটেজিক্যালি। Have a weekly plan and make sure that you try to stick to that on a day in day out basis. Third one, over deliver. And we are talking about leadership habits. Over deliver কেন করব? Because if it's a matter of inspiration, influence and impact, every time you over deliver, you become indispensable to this world. You become a merchant of wow, right? You always give more than expected in every single interaction with everybody. Next one হচ্ছে sharpen the saw, সেই স্টিফেন কভের ভাষা। প্রতিদিন অন্তত 60 minutes নিজের নরমাল কাজকর্মের বাইরে একটু পড়াশোনা করেন। Learn something new. As you know more, you can achieve more. And then last but not least, have a time for private reflection. প্রত্যেকটা রিলিজিয়নে কথাটা বলা আছে, spend time in silence, solitude and stillness. কেন? যাতে আপনি বেশি করে চিন্তা করতে পারেন। So please spend time on private reflection. প্রতিদিন একটা টাইম করেন, হাফ এন আওয়ার হোক, 1 ঘন্টা হোক, এটা দিনের শেষে করাটা একটু বেটার, so that you can review. আমি আবার একটু মনে করাই দিই, দিনটা আমাদের শুরু হয়েছিল প্রিভিউ দিয়ে, আজকে দিনটা কেমন যাবে, পারপাস পড়া দিয়ে, দিনের মেজর কাজগুলো আগে থেকে প্ল্যান করে ফেলা, পারলে সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা শেষ করে ফেলা, আর দিন শেষ হচ্ছে কিন্তু রিভিউ দিয়ে যে দিনটা কেমন গেল, নিজেকে পয়েন্ট দেয়া। So this is all Ripon bhai in the PowerPoint. I hope it was useful and people can, audience ke request korbo, I hope you have taken some good notes. You can take it to your personal habits and have a fulfilled life. আর যদি কাজে লাগে আমাকে একটু দোয়া করবেন। Thank you. ফ্যান্টাস্টিক এজাজ ভাই, আমি আজকে আমার অডিয়েন্সদেরকে প্রমিস করেছিলাম যে আজকে ওয়ান অফ দি বেস্ট সেশনস হবে, এবং আমি শিওর আমার সঙ্গে আমার বন্ধুরা যারা যুক্ত হয়েছেন এখন পর্যন্ত অনেকেই কানেক্টেড আছেন, এক মুহূর্ত তারা নড়েননি। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, এবং আমি 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 মনে করি আমার মতো আপনারাও এক বাক্যে স্বীকার করবেন যে এজাজ ভাই যতটুকু সময় আপনি আমাদেরকে আজকে দিলেন, আমাদেরকে আসলে লিডারশিপ রোলটাকে আসলে বুঝিয়ে দিলেন, এবং প্যান্ডেমিকের ভেতরেও কিভাবে আমরা আসলে এই আর্ট অফ লিভিং বা আর্ট অফ গিভিং বা আপনার এই এমপ্যাথেটিক লিডারশিপ বলেছেন আপনি, এর ভেতরেই কিন্তু আসলে আমি খুব একটা প্রশ্ন নিতে পারিনি, আপনি দেখেছেন, কারণ
আপনি সেশন নিচ্ছেন এবং সেশনের ভেতরে আমি দেখছি কোয়েশ্চেন গুলোর কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, এবং আমার বন্ধুরা আমাকে বলছিল যে আজকে বেশি সময় আমরা এজাজ ভাইকে শুনতে চাই। এবং আমি জানি যে যখন রেকর্ডেড ভার্সন আপনি দেখবেন, সবগুলো প্রশ্নের বা সবগুলো যেই অ্যাপ্রিসিয়েশন তারা যে দিয়েছে সেগুলো আপনি নিজে পড়বেন এবং আপনার কাছেও ভালো লাগবে, কারণ আমি এই বাইরে থেকে আমি আসলে দেখছিলাম আর আমার মনটা ভাব বড় হয়ে যাচ্ছিল। এজাজ ভাই, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি সুস্থ থাকুন এবং আপনি এরকম আপনার নলেজ আমাদের জন্য দিয়ে যান, সো দ্যাট আমরা আসলে আমাদের নিজেদেরও খুঁটিনাটি বিষয়গুলো আসলে ঝালাই করে নিতে পারি। এজাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি রিপন ভাই। আর অডিয়েন্স কে বলবো ওয়ান্স अगेन থ্যাংক ইউ ফর বিং উইথ আস। রিপন ভাই, আপনার কাছে এবং বিএসডি এর কাছে অসম্ভব কৃতজ্ঞতা যে এরকম টাইমলি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এন্ড আই ফিল গুড দ্যাট আই কুড কন্ট্রিবিউট। লাইফে এই রিয়েলাইজেশন চলে আসে, অনেকে বলি হয়তো এজ 40 ক্রস করার পরে আসে, বাট এখন দেখছি আরো আগেও আসছে মানুষের, which is good, that life actually becomes a lot more meaningful when you start giving. So সবার কাছে অনুরোধ করব, যার যে ক্যাপাসিটি আছে, this is the time the world needs your contribution. Please look around, make sure যে আপনি এমন কোনো মজুদ নিয়ে বসে না থাকেন যেটা প্রচুর মজুদ আছে, আপনার 1 বছর চলবে আর আপনার পাশে কেউ না খেয়ে আছে, এটা যেন না আসে। অ্যাজ এ লিডার ইউর হার্ট মাস্ট ক্রাই। আর কাইন্ডলি আমার জন্য দোয়া করবেন। আমরা এই লাইনে আমি চলে আসছি আসলেই পৃথিবীকে কিছু দেওয়ার জন্য, মানুষকে হেল্প করার জন্য। আল্লাহর কাছে দোয়া সবসময় একটাই করি, যাতে আরো বেশি বেশি মানুষ, বেশি বেশি প্রতিষ্ঠানের কাছে যেতে পারি। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের দোয়ার জন্য। দোয়া রাখবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন, সো দ্যাট আই ক্যান গিভ মোর। আই রিয়েলি ওয়ান্ট টু গিভ মোর। আল্লাহর কাছে দোয়া একটাই করি, পাওয়ার জন্য না। উনি যেন ওই ক্যাপাসিটি দেন যাতে আর অনেক বেশি দিয়ে যেতে পারি পৃথিবীতে। আর আপনাদের সবার জন্য শুভ কামনা থাকলো। প্যান্ডেমিক আসছে, আপনার আমার কিছু করার নাই। We really don't know from where it came, why it has come, even that we don't know. বাট অনেকেই দেখবেন অনেক ভালো কথা বলছেন যে প্যান্ডেমিক আমাদের অনেক দিক থেকে দৃষ্টি খুলে দিয়ে গেছে। সো all that we can expect together, that as this pandemic goes, we will actually have a better world, যেখানে we'll care more for each other, we'll care for the environment, we'll care for all other living beings that the Almighty has given us. We'll be more focused on building relationship rather than destroying relationship. And আমার দিক থেকে সবার জন্য শুভ কামনা থাকলো। And আসসালামু আলাইকুম। Thank you very much once again. থ্যাংক ইউ সো মাচ এজাজ ভাই। এজাজ ভাইয়ের পরে আর আমার আসলে বলার কিছুই নেই, কারণ এজাজ ভাই সবকিছুই বলে দিয়েছেন। আপনারা যেখান থেকে আমাদেরকে দেখেছেন, আশা করি আপনারা সুস্থ থাকবেন, নিজেকে সেফ রাখবেন, আপনার আশেপাশের মানুষকে সেফ রাখবেন, এবং এজাজ ভাই যেভাবে বললেন যতটুকু সম্ভব যার যা আছে তাই দিয়ে দুস্থ মানুষদের পাশে আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন। আর এজাজ ভাইয়ের ফেসবুকে আপনারা এজাজ ভাইকে ফলো করবেন। আমার ফেসবুকে যারা আছেন আমাকে ফলো করলে হয়তো কানেক্টেড থাকবেন, বিকজ আগামীকাল সেম সময় আর একজন এক্সপার্টকে নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।